শিক্ষার্থী ক্লাসে এগুলো দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। যারা কমেন্ট করতেছো সকলের কমেন্ট আমি পড়তেছি। তোমার হচ্ছে নাইম, ওয়ালাইকুম সালাম। মারিয়ম তাসনিম, ওয়ালাইকুম সালাম। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো, তোমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু জেড ক্লিয়ার আছে কিনা এটা দ্রুত কমেন্ট করে জানানো। এটা কি করবা? দ্রুত কমেন্ট করে জানাও। এবং তুমি তোমার সকল বন্ধু বান্ধব যারা আছে সকল বন্ধু বান্ধবকে তুমি মেনশন দাও। কি দাও? সকল বন্ধু বান্ধবকে মেনশন দাও। দেখো একটা কথা ক্লাসের শুরুতে একদম বলে দেই যে হচ্ছে তো যারা হচ্ছে মেনশন দিবে, দেখো মেনশন দিলে তোমার কিন্তু একটা সোয়াব হয়। কি হয়? দেখো সোয়াব হয়। আজকে মেডিকেলের রেজাল্ট হয়ে গেছে, আমরা অনেকেই মনে করতেছি আমরা ব্যর্থ, কিন্তু না, আমাদের একটা পথ আল্লাহ আল্লাহ বলেন, বান্দা আমি তোর যখন একটা পথ বন্ধ হয়, যখন তো তুই মনে করিস তোর একটা পথ বন্ধ হয়, আল্লাহ তোর জন্য 30টা 1000টা পথ খুলে দে। কতটা পথ? 1000টা পথ। এরকম ভাবে তুমি যদি বাসায় বসে থাকো, মন খারাপ করে থাকো, তুমি মনে করো যে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওয়ালাইকুম সালাম। সবাই দ্রুত বন্ধু বান্ধবকে একটু মেনশন করো যে আমার দ্বারা কিছু হবে না। তাহলে তুমি এখানেই শেষ, তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না। তোমার জীবনের যে স্পিড কোনোভাবে থেমে রাখা যাবে না। তোমাদেরকে আমি একটা কথাই বলি, দেখো এরকম হাজারো হাজারো গল্প আছে। মেডিকেলে চান্স হয়নি, এগ্রিতে টপ পজিশন। এগ্রিতে কি টপ পজিশন করেছে, টপ পজিশন নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতেছে, খুব ব্রাইট ফিউচার। এরকম হিউজ শিক্ষার্থী আছে। এগ্রি আছে তোমার হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আর ইউ আছে, জেআইইউ আছে, সিইউ আছে, এবং আরো বিভিন্ন যে জিএসটি, আরো সকল বিশ্ববিদ্যালয়ের যে এত অপরচুনিটি তোমার হাতে আছে, তুমি কি এখন থেমে গেলে হবে? দেখো তুমি একটা শিক্ষার্থী যখন বাসায় পড়াশোনা করো, দেখো তুমি যখন বাসায় পড়াশোনা করো ভোর রাতে উঠে তুমি পড়াশোনা করতেছো,
তুমি ঠিক তাহাজ্জুদের টাইমে তোমার মা নামাজ পড়ছে, নামাজের মোনাজাতে একটাই মোনাজাতে একটাই দোয়া করে যে আমার সন্তানের কাঙ্ক্ষিত চান্স এবং সন্তানের মুখে একটা হাসি ফুটুক। কোনো মা এরকমই করে না যে আমার সন্তান এখানে না হলে তোমাকে খাইতে দিবে না, তোমার পিছনে টাকা পয়সা শ্রম, আবার কি রাতের বেলা না ঘুমায় তাহাজ্জুদের টাইমে উঠে তোমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে, চোখের পানি ফালাইতেছে। তুমি তোমার বাপ মাকে একটা না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট একদিন না একদিন জড়িয়ে ধরে বলবা, আম্মা অথবা আব্বু আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, জাস্ট এটার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে। সবাই কমেন্ট করে জানো ইনশাআল্লাহ আমি এটা পারবো। সবাই ইনশাআল্লাহ কমেন্ট করো। সবাই কি কমেন্ট করো? যে ইনশাআল্লাহ আমি পারবো। সবাই লিখো ইনশাআল্লাহ আমি পারবো। সবাই দ্রুত ইনশাআল্লাহ আমি পারবো। এরপর আমরা পড়াশোনায় চলে যাব। সবাই দ্রুত, কোনো মন খারাপের কিছু নাই। তোমরা সবাই বন্ধু বান্ধবকে মেনশন দাও, ইনশাআল্লাহ সবাই পারবা। সবাই দ্রুত, সবাই একটু কমেন্ট করো। সাগর ওয়ালাইকুম সালাম। এই যে সারোয়ার ইনশাআল্লাহ। বাকি সবাই ইনশাআল্লাহ লিখো, প্রত্যেকে ইনশাআল্লাহ লিখো। প্রত্যেক কি লিখো? ইনশাআল্লাহ লিখো। প্রত্যেকে ইনশাআল্লাহ লিখো, ঠিক আছে? এই যে ইনশাআল্লাহ, মেরিন তাসনিম ইনশাআল্লাহ। এ নাইম বোকা ছেলে ইনশাআল্লাহ লিখিস নাকি? গুড। গুড। আজকের এই ত্রিকোণমিতি ক্লাস আমি আর বেশি কথা যাব না। সো যা হয়ে গেছে। আজকের এই ত্রিকোণমিতি ক্লাস শেষ পর্যন্ত তুমি থাকবা, ইনশাআল্লাহ তুমি সারা কিছু পাবা। ওকে, অনেকে ইনশাআল্লাহ আমি পারবো, অনেকেই ওয়ালিদ নাইম, সামিরা শেখ সবাই পারবো। কথা বুঝতে পারছো? সবাই পারবো। গুড। আমরা ক্লাস শুরু করে দেই। আমরা কি শুরু করে দেই? ক্লাস শুরু করে দেই। দেখো আমাদের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়, যেখান থেকে বিভিন্ন, শুধু নট অনলি শুধু এগ্রি নয়, এই জায়গা থেকে তুমি আর ইউতে কোশ্চেন পাবা, সি ইউতে কোশ্চেন পাবা, যে ইউতে একটা কোশ্চেন শিওর 100% পাবা, যে ইউতে এগ্রিতে থেকে এগ্রি থেকেও কি 100% পাবা। এগ্রিতেও কি এ পর্যন্ত এগ্রিতে যতগুলো কোশ্চেন আসছে এর মধ্যে একটা এগ্রিতেও ধরে রাখো 100% এই টপিক থেকে ইনশাআল্লাহ আসার একটা সম্ভাবনা আছে। আসার কি ভাইয়া একটা সম্ভাবনা আছে? আসার কি একটা সম্ভাবনা আছে? দেখো আমরা প্রথমে তো কি ভাইয়া, প্রথমে আমরা একটু আমরা কি করি, একটা ত্রিভুজ অঙ্কন করি। কি ভাইয়া? একটা ত্রিভুজ অঙ্কন করি। কি অঙ্কন করি ভাইয়া? একটা ত্রিভুজ অঙ্কন করি। একটা ত্রিভুজে কি কি আছে আমরা এই জিনিসগুলো আজকে দেখবো, একটু খেয়াল করো। একটা ত্রিভুজ মনে করো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে কি আমাদের সি, এবিসি। কি ভাইয়া? এটা হচ্ছে এবিসি। এই অংশটা হচ্ছে আমার অতিভুজ। কি ভাইয়া? অতিভুজ। কি বুঝ? অতিভুজ। এই অংশটা কি ভাইয়া? এই অংশটা হচ্ছে আমার লম্ব। এখন অনেকে মনে করবে যে ভাইয়া আপনি যে বাচ্চা 9-10 এর পড়াশোনা আপনি দেখাচ্ছেন, ভাই বিলিভ অর নট, এবং বিলিভ করো ভাইয়া এই 9-10 এর ম্যাথ এই টাইপ থেকে তোমার পরীক্ষায় ম্যাথগুলো আসবে, কারণ সূত্র তুমি নবম শ্রেণী থেকেই তুমি কি ত্রিকোণমিতির সূত্র পড়ে আসছো। আচ্ছা, এরপরে এটাকে কি বলে? নিচে ভূমি, নিচের অংশটাকে বলা হয় ভূমি। নিচের অংশটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। কি বলা হয়? নিচের অংশটাকে ভূমি বলা হয়। তার মানে আমরা এতটুকু বুঝলাম কোনটা অতিভুজ, কোনটা ভূমি, এবং হচ্ছে কোনটা লম্ব। আচ্ছা, আমরা এখন কিছু সূত্র শিখবো। কি শিখবো? কিছু সূত্র শিখবো। sin θ = আমরা কি জানি? লম্ব বাই ভূমি। sin θ = আমরা কি জানি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। sin θ = আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। cos θ = কি জানি ভাইয়া? cos θ = ভূমি বাই অতিভুজ। কি বাই অতিভুজ ভাইয়া? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি বুঝ? অতিভুজ। ভূমি বাই অতিভুজ। tan θ = লম্ব বাই ভূমি। tan θ = কি ভাইয়া? লম্ব বাই ভূমি। tan θ = কি ভাইয়া? লম্ব বাই ভূমি। কথা বুঝতে পারছো? tan θ = লম্ব বাই ভূমি। এখন cos এর বিপরীত, sin এর বিপরীত কে ভাইয়া? sin এর বিপরীত আমরা জানি cosec। কে ভাইয়া? cosec θ। sin θ এর বিপরীত কে দিয়ে? cosec θ। এবং cos θ এর বিপরীত হচ্ছে কি θ ভাইয়া? sec θ। tan θ এর বিপরীত হচ্ছে কি θ ভাইয়া? cot θ। তাহলে 1/tan = cot θ, 1/cos = sec θ, 1/sin = কি? cosec θ। আমরা এই জিনিসটা আশা করছি মোটামুটি সবাই আমরা জানি এবং এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আর একটু খেয়াল করো, যে জিনিসটা স্টুডেন্টরা নরমালি ভুল করে, একটু খেয়াল করো। এটা হচ্ছে চতুর্ভাগের হিসাব। এটা 90 ডিগ্রি, সরি এটা 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি ভাইয়া? এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি,
এটি কত 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। আচ্ছা এটা কত 270 ডিগ্রি। আচ্ছা এই করে হচ্ছে অল সবাই পজিটিভ, এই করে কে পজিটিভ, সবাই পজিটিভ, এই করে কে পজিটিভ, সাইন পজিটিভ, কস পজিটিভ, টেন পজিটিভ, কি পজিটিভ, টেন পজিটিভ, টেন কে পজিটিভ। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যখন 190 মানে 90 প্লাস যাবে তখন এটা কোন করে যাবে, সাইনের করে। প্লাস যখন হবে, যখন বলে 90 প্লাস, তখন শেষ কি সামনের করে চলে আসে, মাইনাস হলে অলের ঘরে থাকবে। 290 মানে 180 মাইনাস হলে সাইনের ঘরে থাকবে, প্লাস হলে সামনে চলে আসবে। এটা প্লাস হলে কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। মাইনাস হলে কি পিছনের দিকে থাকবে, কোন ঘরে থাকবে, পিছনের দিকে থাকবে। কোন ঘরে থাকবে ভাই, পিছনের দিকে থাকবে। এরকম এই পুরাটা কত ডিগ্রি ভাইয়া, 360 মাইনাস হলে 10 থেকে প্লাস হলে অল এর ঘরে চলে যাবে। কিসের ঘরে চলে যাবে, অল এর ঘরে চলে যাবে। তাহলে আশা করছি যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, অল সাইন টেন কজ, এই জিনিসটা আমরা চতুর্ভাগ আকারে আমরা সকলে বুঝতে পারছি। আচ্ছা এই অধ্যায় থেকে জাস্ট এটুকু জানলেই হবে। এরপরে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, তোমাকে সূত্রগুলো আমি প্রত্যেকটা সূত্র আমার স্লাইডে লিখে দিছি। কি লিখে দিছি, স্লাইডে লিখে দিছি। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার স্লাইডগুলো পড়ো তাহলে তোমাদের আর কিচ্ছু লাগবে না। এই যে দেখো সাইন মাইনাস একমাত্র ওয়ান এন্ড অনলি কি ভাইয়া, এই দুইটা জিনিস কি ভাইয়া, কি ভাইয়া, তোমার হচ্ছে cos থিটা এবং sec থিটা মাইনাস হলে কি হবে, অল টাইম পজিটিভ মান প্রদর্শন করবে। কি মান প্রদর্শন করবে, পজিটিভ মান প্রদর্শন করবে। দুইটা কি, দুইটা হচ্ছে কি, মাইনাস হলে পজিটিভ মান প্রদর্শন করবে, sec মাইনাস sec থিটা, cos মাইনাস থিটা অল টাইম কি হবে, cos থিটা। এগুলো কখনো থিটার ভ্যালু কখনো কি হয় না, মাইনাস হয় না, আর বাকি চারটা মাইনাস হয়। যে মৌলিক সূত্রগুলো আমি তোমাদেরকে বলে দিলাম একটু আগে, তোমাদেরকে আমি এই সূত্রগুলো তোমাদেরকে বলে দিয়েছি, এবং হচ্ছে এই তিনটা সূত্র তোমাদের অনেক কাজে লাগবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এগুলা প্রচুর কাজে লাগবে। কি ভাই, এগুলা প্রচুর তোমার কাজে লাগবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া, এই যে সূত্রগুলা, এই সূত্রটা পড়বা, আমি একবার দাগাই দিচ্ছি। এই সূত্রটা পড়বা, 2 sin a cos b সূত্রটা পড়বা, 2 cos a sin b সূত্রটা পড়বা। এই বাকি দিনে না পড়লে সমস্যা নাই। এবং এই চারটা সূত্র তোমার মাস্ট লাগবে, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2, cos c মাইনাস d বাই 2, sin c মাইনাস sin d। এবং বিলিভ করো আমি অ্যানালাইসিস করে দেখেছি যে হচ্ছে লাস্ট যে চার পাঁচ ইয়ার তোমার হচ্ছে এই এরকম সিম্পল সূত্রগুলো আসছে, আর না হলে তোমার হচ্ছে শর্ট ম্যাথ গুলো আসছে। কি ম্যাথ আসছে, শর্ট ম্যাথ, যে শর্টকাট টেকনিক গুলো এগুলো আসে। কথা বুঝতে পারছো? আর হচ্ছে এই যে এই অংশটা, এটা একটু গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো অতিরিক্তর মধ্যে তুমি কি সূত্রটা পড়বা, sin 2 এর সূত্রটা পড়বা, cos 2 এর সূত্রটা, cos 2 এ এই সূত্রগুলো পড়বা। কথা বুঝতে পারছো? আচ্ছা এছাড়া তেমন sin 2 এর সূত্রটা পড়লে হবে। tan এর ক্ষেত্রে tan a প্লাস b সূত্রটা পড়লে হবে, আর কোনো সূত্র লাগবে না। তোমার জাস্ট রিভিশনের জন্য। কিসের জন্য ভাই, তোমার জাস্ট রিভিশনের জন্য আমি তোমাদেরকে এগুলা দিয়ে রাখছি। তুমি এটা পড়লে 100%, এর বাইরে আর কোনো সূত্র এই জায়গায় 100% এনাফ দেওয়া আছে, এর বাইরে আর কিছুই পড়তে হবে না। আচ্ছা দেখো এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। আমার প্র্যাকটিসের নিয়ম আমি তোমাদের বলি, আমার সাথে ক্লাস করতে হলে তো গণিত তোমাকে আমি, ম্যাথ তোমাকে আমি 100তে 100 প্রস্তুত করে তুলবো। দেখো তুমি ম্যাথ পারো না, এতে কোনো সমস্যা নাই, তুমি 100তে 100 প্রস্তুত থাকবা। কেমনে, আমার যখন প্র্যাকটিসটা ম্যাথটা শুরু হবে, তোমার খাতায় আছে, তুমি সাথে ক্যালকুলেশন করে তুমি সরাসরি কমেন্ট করবা। কি করবে, ডিরেক্ট কমেন্ট করবা। কথা বুঝতে পারছো? তার মানে তুমি আমার সাথে একবার প্র্যাকটিস হয়ে গেল, শেষে আমি যখন স্লাইডটা দিব আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাকে কেউ ইনশাআল্লাহ ম্যাথে আটকাইতে পারবে না। দেখো তোমার এটা কোথায়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 16-17তে, কততে ভাইয়া, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 16-17তে একটা ম্যাথ আসছে, যে ম্যাথটা হচ্ছে 1 মাইনাস cos 2a। কি ভাইয়া 1 মাইনাস cos 2a, তুমি বলো তো এটা কি সূত্র নাকি এটা কি সরাসরি একটা সূত্র আসছে? কি আসছে ভাইয়া, সরাসরি সূত্র আসছে, সরাসরি সূত্র। আচ্ছা তাহলে আমরা কি জানি, 1 মাইনাস cos 2a। কি ভাইয়া 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a কি ভাইয়া, 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। সূত্রটা কি ভাইয়া, 2 sin স্কয়ার a। এখন এবার যে আসতে পারে না 1 প্লাস cos 2a, এর কি কোনো গ্যারান্টি আছে? না, 1 প্লাস cos 2a সমান কি 2 cos স্কয়ার a। কি ভাইয়া 2 cos স্কয়ার a। সবাই কমেন্ট করবা, প্রত্যেকে সোহেল রানা গুড, প্রত্যেকে কমেন্ট করবা, ঠিক আছে? প্রত্যেকে, কেউ একজনও কমেন্ট মিস দিবা না। কথা বুঝতে পারছো? প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে। তাহলে দেখো 1 মাইনাস কি ভাইয়া, তুমি দেখো 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। 1 প্লাস cos 2a যদি প্লাস হয় তখন কি হবে, cos হবে, মাইনাস হলে কি হবে, sin হবে, মাইনাস হলে কি হবে, sin হবে।
যেহেতু 1 মাইনাস কস 2a, তার মানে 2 সাইন স্কয়ার a, তার মানে কি ভাই 2 সাইন স্কয়ার a, তার মানে কি হবে ভাই 2 সাইন স্কয়ার a, কি হবে 2 সাইন স্কয়ার a। সামিয়া শেখ, তাসনিয়া শেফা, ওই পোলাপান সবাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। হুমায়রা, রুবায়েত, গুড, হুমায়রা, মেহরিন সবাই কমেন্ট করতেছে। বাকিরা ভাইয়া স্লাইড কি দিবেন? অবশ্যই দিব, ওই অবশ্যই দিব, সবাই কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাই। 2 নাম্বার বলছে sin 2 এর সমান কি? ভাই দেখো সরাসরি সূত্র আসছে, এটা কোথায় আসছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাকি 4-5 এবং হচ্ছে শেরে বাংলা কৃষিতে প্রশ্নটা আসছে। কি সূত্র? sin 2 এ, sin 2 এ, sin 2 এর অনেকগুলো সূত্র আছে, তাহলে কার সাথে সম্পর্ক যুক্ত? সম্পর্ক যুক্ত হচ্ছে tan এর সাথে। কার সাথে সম্পর্ক যুক্ত ভাইয়া? tan থিটার সাথে সম্পর্ক যুক্ত। কি থিটা ভাইয়া? tan থিটার সাথে সম্পর্ক যুক্ত। sin 2 এর সূত্রটা হচ্ছে 2 tan a, কি ভাইয়া? 2 tan a 1 plus tan স্কয়ার a, তাহলে 2 tan a 1 plus tan স্কয়ার a, যেহেতু যেহেতু ভাই এই জায়গায় থিটা আছে, কি আছে এই জায়গায় থিটা আছে, সেহেতু এটা কি দিয়ে লিখবো? থিটা দিয়ে লিখবো। কথা বুঝতে পারছো? তাহলে এর উত্তর হচ্ছে বি, 2 tan থিটা 1 plus tan স্কয়ার থিটা, কি ভাই 1 plus tan স্কয়ার থিটা। সকলে কো ভাই 1 নাম্বার স্লাইডটার এ হচ্ছে ব্রিলিয়ান্ট, এ হচ্ছে ব্রিলিয়ান্ট। হ্যাঁ ওকে একটা, অনিক মজুমদার, ওকে একটা ধন্যবাদ দাও সবাই। আর সবাই সে মগ্ন পাগল, সবাই কি, সবাই হচ্ছে পাগল। এটা হবে 10, এটা কি হবে? এটা হবে 10 আর এটা হবে cos। এই পাগল পাগল গুলার পড়াইতে আসছি। গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে দেখো, তাহলে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা কি আসছে? সরাসরি সূত্র আসছে। গুড, ফেরদৌস, আকি, হাসানুল বান্না, হুমায়রা তাসনিম, মিম মেহরুন, নাসরিন আক্তার, তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলকে মেনশন দাও একটু। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 7-8 সালে কি আসছে? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। কিভাবে সাইন্স লি? এই 4টা সূত্র, এই 4টা সূত্র একটু পড়া, 4টা সূত্র তোমার পরীক্ষা আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? এই 4টা সূত্র, এই 4টি সূত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো পড়বা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা কি? 2 sin c plus d by 2 cos c minus d by 2। 2 sin 2 কি হবে? এই অপশন এ হচ্ছে উত্তর। কি হবে অপশন এ? 2 sin কি ভাইয়া? 2 sin c plus d by 2 cos c minus d by 2, কি ভাইয়া? 2 sin, হ্যাঁ ওকে। বাকিরা অনেক মজুমদার সকলে উত্তর করো, প্রত্যেকে যারা যারা দেখছো সবাই উত্তর করো, প্রত্যেকে উত্তর করতে হবে। দেখো তুমি এই জায়গায় উত্তর করবা মানে তুমি তুমি কি হবা? তুমি হচ্ছে নিজের একটু অ্যাডভান্স করে রাখলা, দেখতেছো তুমি কতটুকু কত দ্রুত ম্যাথ করতে পারো। আচ্ছা এখন দেখো, এখন দেখো এই কোশ্চেনটা এটা কোথায় আসছে? এটা জাহাঙ্গীরনগরে আসছে। জাহাঙ্গীরনগরে অনেকবার পরপর অনেকবার আসছে। দেখো জাহাঙ্গীরনগরের সিরিয়াল দেখলে ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে তোমার এবার কি এগ্রি তো আসতে পারে, এই টপিক থেকে কি আবার এগ্রি থেকেও আসতে পারে। এগ্রি থেকে বিভিন্ন 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 পদ্ধতিতে ম্যাথগুলো আসে। কথা বুঝাইতে পারছি? ওকে গুড, সকলে উত্তর করতেছে, গুড। এরপরে দেখো তোমাকে কি বলছে, এই জায়গায় যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, কি অঙ্কন করি ভাইয়া? একটা ত্রিভুজ অঙ্কন করলাম। কি অঙ্কন করছি ভাই? একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা হচ্ছে এ, হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন তোমাকে cos থিটা, আমরা cos থিটা কি সমান সমান আমরা কি জানি? cos থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তার মানে এই ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, তাহলে আমার ইয়াটা বের করতে হবে। লম্ব কত হবে? লম্ব হবে 5। লম্ব কত হবে? 5। কিভাবে বুঝলেন লম্ব 5? দেখো আমি তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস তোমাদের শিখাই দেওয়া যায়, এই জিনিসটা সবাই মনে রাখবে। 5, 12 আর হচ্ছে 13, 3, 4, 5, এই 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 মানগুলার ক্রমের মানগুলা মনে রাখবা। এই দুইটা অল টাইম এইটা 13 আর 5 অল টাইম কি হতে পারে? অল টাইম এই দুইটা অতিভুজ হবে। কি হবে ভাই? অল টাইম এই দুইটা অতিভুজ হবে। কি হবে? অল টাইম এই দুইটা অতিভুজ হবে। কি হবে? অতিভুজ হবে। কথা বুঝতে পারছো? অল টাইম কি হবে? অতিভুজ হবে। এটা লম্ব হইলে এটা ভূমি, এটা ভূমি হইলে এটা লম্ব। যদিও অল টাইম এই দুইটা এগুলা কি হয়? এগুলা লম্ব হয়। কথা বুঝতে পারছো? এটা এটা এই দুইটা ভূমি হয়ে থাকে। কি হয়ে থাকে? অনেক সময় আবার হয় কম বেশি, লম্ব ভূমি দুইটার মধ্যে চেঞ্জ হয়। কথা বুঝতে পারছো? দুইটার মধ্যে কি হয়? চেঞ্জ হয়। কি বুঝতে পারছো? কি হয়? চেঞ্জ হয়। তাহলে অতিভুজ মানে কি? তাহলে এই জায়গায় আমি কত পাইছি? লম্ব কত পাইছি? 5 পেয়েছি। তাহলে আমার উত্তর কি? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan থিটা ইকুয়াল টু কি ভাইয়া? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 5/12। কত ভাই? 5/12। তাহলে তুমি একটা খেয়াল করো, তোমার এই অপশনে 5/12 এর মধ্যে প্লাস মাইনাস আছে। আসলে প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে?
প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে সূক্ষ্মকোণী। কি কোণী? সূক্ষ্মকোণী। এ প্লাস হলে পজিটিভ অল টাইম কি কোণী হয়? সূক্ষ্মকোণী হয়। যদি নেগেটিভ হয় তাহলে এটাকে স্থূলকোণী হয়। কি হয় ভাই? স্থূলকোণী। এখন দেখো তোমার এই অঙ্কে বা তোমার এই প্রশ্নে বলে দেয় না এটা সূক্ষ্মকোণী না অথবা স্থূলকোণী ত্রিভুজ, এটা কি বলে দেয় নাই? কি বলে দেয় নাই? এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী না স্থূলকোণী, এটা কিন্তু বলে দেয় নাই। কথা বুঝতে পারছো? এটা কি একদমই বলে দেয় নাই যে এটা সূক্ষ্মকোণী না স্থূলকোণী। যদি এটা বলে দিত যে ত্রিভুজটি যদি সূক্ষ্মকোণী হয় তাহলে tan থিটার মান কত, তখন কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকলে সঠিক উত্তর হতো না। কারণ সূক্ষ্মকোণ বলে অল টাইম পজিটিভ সাইন প্রদর্শন করবে। কি সাইন প্রদর্শন করবে? পজিটিভ সাইন প্রদর্শন করবে। কি সাইন প্রদর্শন করবে? পজিটিভ সাইন। সুমাইয়া রশিদ গুড, সকলে উত্তর করছে। দেখো এখন তোমাকে এই জায়গায় কি প্রশ্ন করেছে? তোমাকে প্রশ্ন করেছে sin থিটা ইকুয়াল টু 1/√3 হলে, কি 3 হলে 1/√3 হলে, sin থিটা ইকুয়াল টু 1/√3 হলে 3 sin 2 থিটার মান কত? কার মান কত? 3 sin 2 থিটার মান কত? এখন তোমাকে এই ত্রিভুজ একটা ত্রিভুজের মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? একটা ত্রিভুজের মান দেওয়া আছে। এখন কত? তোমার লম্ব অতিভুজ কত? √3। অতিভুজ কত? √3। আর লম্ব কত? 1। তাহলে ভূমিটা হবে √2। ভূমিটা কত হবে ভাই? √2। ভূমিটা হবে কত ভাই? √2। এখন দেখো 3 sin 2 থিটা, sin 2 থিটা সূত্র কি? আমরা জানি 3 sin 2 থিটা হচ্ছে 2 sin a cos a, 2 sin থিটা cos থিটা। কি হবে? 2 sin থিটা cos থিটা। তাহলে sin থিটার মান কিন্তু এই জায়গায় দেওয়া আছে। কার মান দেওয়া আছে? sin থিটার মান এই জায়গায় দেওয়া আছে, কিন্তু কার মান দেওয়া নাই? cos থিটার মান দেওয়া নাই। কার মান দেওয়া নাই ভাই? cos থিটার মান। cos থিটার মান কত? √2/√3। cos থিটার মান কত ভাই? √2/√3। cos থিটার মান কত ভাই? √2/√3। তাহলে তুমি যদি এই জায়গায় মানটা বসাও 3 ইনটু 2 ইনটু 1/√3, কি ভাই? 1/√3 ইনটু √2 বাই কত? √3। √2/√3। তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি একটু খেয়াল করো এই √3 এবং এই √3 মিলে কত হয়? 3 হয়। তাহলে এই 3 কাটা যায়, তাহলে 2√2 উত্তর হয়। উত্তর কত হয় ভাইয়া? 2√2। উত্তর কত হবে? 2√2। উত্তর কত হবে ভাইয়া? 2√2। আশা করছি যে সবাই বুঝতে পারছো। সবাই কমেন্ট করবা, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে আমার আগে ম্যাথগুলো করবা। আমি বিলিভ করি তোমরা আমার চেয়েও ভালো স্টুডেন্ট। কথা বুঝতে পারছো? তোমরা আমার চেয়েও কি স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট। সো সবার আগে উত্তর করবা। এখন দেখো এটা দুই ভাবে করতে পারে, যে মদন শিক্ষার্থীরা একভাবে করবে আর বুদ্ধিমান যারা চান্স পাবে তারা হচ্ছে একভাবে করবে। গণিত আসলে সবাই পারে, কিন্তু বিভিন্ন টেকনিক এবং পদ্ধতির জন্য তারা হেরে যায়। কথা বুঝতে পারছো? এখন দেখো এই জায়গায় তোমাকে কি দেওয়া আছে ভাই? এই জায়গায় তোমাকে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 3/4। এখন তুমি এটাকে কি করবা? sin থিটাতে কনভার্ট করবা, এটাকে তুমি cos থিটাতে কনভার্ট করবা। এখন দেখো তুমি যদি দুইটাতে কনভার্ট করো, এই দুইটাতে কনভার্ট করো, এই রূপান্তর করো, এই রূপান্তর যে করতে যাবা তোমার অনেক সময় যাবে। কি যাবে ভাইয়া? তুমি রূপান্তর করতে গেলে তোমার অনেক সময় যাবে। এখন রূপান্তর ছাড়া কোনোভাবে করা যায় কিনা, আমাদের 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 চিন্তার বিষয় কি যে রূপান্তর ছাড়া কোনোভাবে করা যায় কিনা। এখন রূপান্তর ছাড়া যদি কোনোভাবে করা যায় আমরা এইভাবে করবো। কিভাবে? এখন এই cos থিটাকে যদি আমরা পুরাটা সমীকরণকে cos থিটা দ্বারা ভাগ দিই, তাহলে দেখো তো এটা কি হয়? sin বাই cos, এটা হয় কি হয়? tan থিটা মাইনাস 1 বাই tan থিটা প্লাস 1। কি হবে ভাই? tan থিটা প্লাস 1। একটা হবে tan থিটা মাইনাস 1 বাই tan থিটা প্লাস 1। এখন তাহলে দেখো tan থিটার মান কত আছে? 3/4। কত আছে? 3/4। তার মানে কি হবে? 3/4 প্লাস 1, 3/4 মাইনাস 1। কি হবে? মাইনাস 1, সরি 3/4 মাইনাস 1। কি হবে? 3/4 মাইনাস 1, 3/4 কত হবে? প্লাস 1 হবে। তাহলে এই জায়গায় কত থাকতেছে? -1/4। এই জায়গায় থাকতেছে কত? 7/4। তাহলে -1/7 কত থাকতেছে ভাই? -1/7 কত থাকতেছে? -1/7। এইগুলো আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এবার দেখো এগুলো প্রচুর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছো? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এটা কত দেখো তো? আর ইউ 23-24 না? এই সিমিলার দুইটা ম্যাথ আসছে সিমিলার। আর ইউ 24-25-এ কততে ভাইয়া? আর ইউ 24-25-এ দুইটা এরকম সিমিলার ম্যাথ আসছে। তোমার একটা হচ্ছে যখন 25 ছিল 25-এর মধ্যে একটা আসছে, আর 12 যখন, এটা তো দুইটা সেকশনে আলাদা থাকে। 12-তে যে সেকশনে ছিল তখনও কি একটা ম্যাথ আসছে। আচ্ছা এই যে দেখো প্রথম আমরা একটা আমি লিখে দিছিলাম না? দেখো একবার sin স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই যে প্রথমে আমি যে তোমাদেরকে বলছি ভাই সূত্রগুলা কেন ইম্পর্টেন্ট, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এবং হচ্ছে এই জিনিসগুলো তোমার প্রচুর কাজে লাগে। কথা বুঝতে পারছো? এবং এবং এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল 24-25। তার মানে এই এই টপিকগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তাহলে দেখো আমরা কি জানি ভাইয়া, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত 1। আচ্ছা, তাহলে sec a প্লাস sec থিটা প্লাস হচ্ছে কি থিটা tan থিটা, অথবা sec থিটা মাইনাস tan থিটা, কি ভাই sec থিটা মাইনাস tan থিটা কি থিটা tan থিটা সমান সমান কত 1। তাহলে y জায়গায় 1/7 হলে তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান কত হবে 7 হবে। কত হবে 7 হবে। কথা বুঝতে পারছো? কত হবে 7 হবে। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে তারা প্রশ্ন করছে কিভাবে তোমাকে আমি একটু বলি। এই জায়গায় মান দিছে তারা 2, মান দিছে 2, তাহলে 2 দিকে গেলে কত হয় 1/2, বাট অপশনে দেওয়া আছে 0.5। অপশনে কি দেওয়া আছে 1/2 মানে 0.5, এটা আমরা সবাই জানি। 1/2 মানে 0.5, এটা কি আমরা সকলেই জানি। 1/2 মানে কি 0.5, এটা কি আমরা সকলেই জানি। এ সবাই উত্তর করবা, ঠিক আছে? কেউ কেউ কোনো কার্পণ্য করবা না। দেখো এমসিকিউতে তুমি যদি আমার সাথে প্র্যাকটিসটা করে যেতে পারো, ফার্স্ট পেপার ক্লাস যখন আমার সাথে তোমার শেষ হবে, তুমি দেখবা তোমার তোমার 80% এনার্জি চলে আসছে তোমার মনের মধ্যে, তুমি চান্স পাবা, এই এনার্জি চলে আসছে। ম্যাথ কোনো কঠিন বিষয় না, এত কঠিন ম্যাথ এগ্রিতে আসে না। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে না, শুধু বই দেখে পোলাপান্ডি, একদম বই পাবা না। কোনো আতঙ্ক লাগলে আমাকে আমাকে নক করবে, ঠিক আছে? কোনো বই পাওয়া আমার আমার মেসেঞ্জার নক দিবা, কোনো বই নেই, ইনশাআল্লাহ সবাই চান্স পাবো। দেখো কি বলছে, সাইন মাইনাস থিটা আর কস থিটা। আমরা কি জানি সাইন মাইনাস থিটা মানে কি জানি, এই জায়গায় আছে মাইনাস সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে, কার থিটার মান বের করতে, কস থিটার মান বের করতে। এখন তুমি একটু চিন্তা করো, একটু খেয়াল করো, আমার এটা কোন চতুর্ভাগ বলছে, পাই মানে 180, 180 থেকে 270, গড়টা কার, গড়টা হচ্ছে 10 এর, কার গড় এটা n, এখানে কি পজিটিভ 10 প্লাস কট, এরা 2 পজিটিভ আর বাকি সবাই কি নেগেটিভ। কিন্তু আমার এই জায়গায় যারা আছে, দেখো এই জায়গায় যারা আছে ফুল সিলেবাসে বরাবর, কোনো টেনশন নিও না। এই জায়গায় যারা আছে এই দুইটা কি আছে, সাইনও নাই কজও নাই, তার মানে মাইনাস মাইনাস সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, এটুকু বুঝছে না এমন কেউ নাই। এখন এই প্রথম মাইনাস কেন হয়েছে, কথা আসো, এই প্রথম মাইনাস কেন হয়েছে, এই জায়গায় মাইনাস ছিল। দ্বিতীয় মাইনাস কেন হয়েছিল, তার অবস্থান এই ঘরে, এই ঘরে কে আছে 10 আছে, এই কারণে দ্বিতীয় মাইনাস। এখন এই জায়গায় মাইনাস কেন হইলো, তার অবস্থান এই ঘরে, তাহলে এই ঘরে কি কজ আছে, কজ মামা নাই। তাহলে কজ মামা যেহেতু নাই, সেহেতু কি কজ মামা মাইনাস হয়ে যাবে। এখন দেখো মামা অনেক খেলা দেখাইছে, এখন মামার একটু আমরা একটু হিসাব করি মামার সাথে। আচ্ছা, বলছে যে tan থিটা ইকুয়াল টু 5/12, কত ভাই 5/12, তাহলে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5, ভূমি কত 12, অতিভুজ অনায়াসে 13 হয়ে যাবে। শিখে আসলাম না একটু আগে, শিখাই আসছি, একটু মনোযোগ দিবা, তোমার কি আটকাইতে পারবে না। তাইলে তোমার সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ 5/13 মাইনাস 12/13, ভূমি বাই অতিভুজ, তাহলে মাইনাস 7/13, কত হবে মাইনাস 7/13, মাইনাস 7/13, কত হইল বাচ্চা কাচ্চারা, মাইনাস 7/13। কথা বুঝতে পারছো, মাইনাস 7/13। তাহলে এইভাবে আমরা ম্যাথ গুলা করবো। এরপরে দেখো তোমাকে কি বলছে, cos 2 থিটা, কি বলছে ভাইয়া cos 2 থিটা। তাহলে cos 2 থিটা মানে কি, cos 2 থিটা সমান সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা, কি থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, কি সূত্র 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় tan এর মান কত দেওয়া আছে, √2 x স্কয়ার, তাহলে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, 1 প্লাস 2x টু দি পাওয়ার 4। এই ম্যাথগুলো একদম সহজ, কথা বুঝতে পারছো, এই ম্যাথগুলো কি একদম সহজ। 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 2x টু দি পাওয়ার 4, এই ম্যাথগুলো একদম সহজ, কথা বুঝাইতে পারছি, একদম পানির মতো সোজা, পানির মতো সোজা। আমি ম্যাথগুলো দেখাবো, তোমাদের কোনো সমস্যা থাকলে এগুলো স্ক্রিনশট নিবা, নিয়ে আমাদের নেটওয়ার্ক 5.0 গ্রুপে দিতে পারো, আমার ইনবক্সে দিতে পারো, কিন্তু কোনো সমস্যা রাখা যাবে না। কি রাখা যাবে না, কোনো সমস্যা রাখা যাবে না, একদম না, ঠিক আছে? ওকে, এখন দেখো জানা করে ত্রিকোণমিতিক রাশির সকল শর্টকাট, তোমার সকল শর্টকাট একসাথে তোমাকে পড়াবো আজকে। তোমরা হেডিং দিবা
সকল শর্টকাট আজকে ক্লাস শেষে বুঝবা যে কি পড়ছো। আচ্ছা, এক নম্বরে দেখো, এক নম্বরে 1 প্লাস টেন থিটা 1 মাইনাস টেন থিটা সমান সমান টেন 45 প্লাস থিটা। আচ্ছা, দেখো 1 প্লাস টেন 15 ডিগ্রি 1 মাইনাস টেন 15 ডিগ্রি, তাহলে কি হবে দেখো তো, তোমার এই জায়গায় কি ছিল, উপরে প্লাস, তার মানে এই জায়গায় কি ছিল, প্লাস ছিল, তাহলে এই জায়গায় প্লাস আছে, তার মানে ফর্মুলায় কি হবে, টেন 45 ডিগ্রি প্লাস কত ডিগ্রি, 15 ডিগ্রি সমান সমান টেন কত ডিগ্রি, টেন 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রি মানে কত ভাইয়া, √3। টেন 60 ডিগ্রি মানে কত, √3। তোমার এই ম্যাথটা 27 দিয়ে, এটা মেবি ডিগ্রিটা 27 ডিগ্রি ছিল, 27 ডিগ্রি দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে 24-25 আসছে। দেখো কি ম্যাথ তোমাদেরকে, খুলনা বিশ্ববিদ্যালয় কত সালে আসছে, 24-25 সালে আসছে। কোন বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে 2 নম্বরে সাইন এ প্লাস কজ এ সাইন এ মাইনাস কজ এ, এটা কি হবে ভাইয়া, টেন 45 ডিগ্রি প্লাস এ, কি হবে টেন 45 ডিগ্রি প্লাস এ। এখন দেখো সাইন কত ডিগ্রি, সাইন 15 ডিগ্রি প্লাস কি ভাইয়া, কস 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি, কত কস কত ডিগ্রি, 15 ডিগ্রি। তার মানে কি হবে ভাইয়া, তার মানে এটা হবে তোমার, এটা কি হবে, কি দাঁড়াইলো, টেন 45 ডিগ্রি প্লাস কত ডিগ্রি, 15 ডিগ্রি। তার মানে টেন 60 ডিগ্রি মানে √3, টেন 60 ডিগ্রি সমান সমান কত, 3 √3, টেন 60 ডিগ্রি সমান সমান কত, 3 √3। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো, এরপরে তুমি খেয়াল করো, এরপরে টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ ইন্টু টেন বি, এটা এখন ম্যাথ করার প্রয়োজন, এটা দেখলেই এক উত্তর কত, টেন এ প্লাস টেন বি, কি ভাইয়া, টেন এ প্লাস টেন বি ইন্টু টেন এ টেন বি, দেখলেই কত, 1। যদি এটা মাইনাস থাকে, যদি এটা মাইনাস থাকে তাহলে উত্তর কত, 1। মাইনাস থাকলে উত্তর কত হবে, 1 থাকলে। তাহলে এই জায়গায় প্লাস মাইনাস হোক, কত হোক, প্লাস মাইনাস হোক, প্লাস হোক মাইনাস হোক, যাই হোক উত্তর কত হবে। আচ্ছা, আমি পাশে দাঁড়াবো। আচ্ছা, তাইলে এটা প্লাস হোক মাইনাস হোক উত্তর কত হবে, 1 হবে। উত্তর কত হবে, 1 হবে। আচ্ছা, 4 নম্বরে টেন এ প্লাস টেন বি, টেন এ মাইনাস টেন বি যদি থাকে সমান সমান, এটা হবে 210 এ মাইনাস বি, কত হবে ভাই, 210 এ মাইনাস বি, কত হবে, 210 এ মাইনাস বি। এগ্রিতে তোমার এটা থেকে এগ্রিতে প্রশ্ন আসছিল, কোথায়, এগ্রি, এটা বাউতে 2 বার আসছে, বাউতে 2 বার, সাউতে 1 বার, কথা বুঝছো, তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2 বার আসছে, সাউতে 1 বার, একটা মাইনাস দিয়ে, কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন এইটুকু আশা করছি বুঝছো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে, এই জায়গায় এই পেজটা একদম শেষ করে যাই, যদি কোনো কারণে এই জায়গায় মাইনাস হয়, উপরে মাইনাস হয়, তাহলে এই জায়গায় কি হবে, এটা হবে মাইনাস। যদি এই জায়গায় প্লাস হওয়াতে কি হয়েছে, প্লাস হয়েছে। যদি কোনো কারণে এই জায়গায় মাইনাস হয়, কি হয়, কোনো কারণে এই জায়গায় মাইনাস হয়, তাহলে এটা কি হবে, মাইনাস হবে, কি হবে, এটা মাইনাস হবে। কথা বুঝাতে পারছি, ফর্মুলাতে কি চলে আসবে, মাইনাস চলে আসবে, কি চলে আসবে ভাইয়া, মাইনাস চলে আসবে। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো তোমার সাইন এ প্লাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, তাহলে এটা কি হবে ভাইয়া, টেন 45 ডিগ্রি প্লাস বি, কি হবে ভাইয়া, টেন 45 ডিগ্রি প্লাস বি। আচ্ছা,
সাইন এ মাইনাস কজ এ, কি ভাইয়া মাইনাস কজ এ, √2 cos a minus 65 ডিগ্রি, কি ডিগ্রি a minus 65 ডিগ্রি। সাইন এ, সবাই মনোযোগ দিয়ে তুলো, cos a সমান সমান সাইন বি প্লাস কি বি, cos বি। তাহলে a প্লাস বির মান কত? a প্লাস বির মান হচ্ছে π/2, π/2 সরাসরি মুখস্থ করবা। আচ্ছা, a মাইনাস বি সমান সমান π/4 হলে 1 মাইনাস 10a 1 প্লাস 1 মাইনাস 10b সমান সমান উত্তর কত? 2। উত্তর কত? 2। আচ্ছা, এটা বাও সহ অনেক ইউনিভার্সিটি আসছে, বাও প্লাস অনেক ইউনিভার্সিটি 2024-25 সালে, কত সালে? 2024-25 সালে, 2024-25 সালে এটা 4 থেকে 5 বার আসছে বিভিন্ন ইউনিভার্সিটি। কতবার? 4 থেকে 5 বার আসছে। আর এটা এগ্রি, যখন জি এগ্রি গুচ্ছ, এগ্রি ক্লাস্টার 20-21 সালে আসছিল। কত? 20-21, হ্যাঁ 20-21 অথবা 21-22, আমার একটু খেয়াল নাই, 20 অথবা 21-22। এবং এটা এবার জিএসটি 24-25 আসছে। কি ভাই জিএসটি 24-25 আসছে। তোমার আর কি লাগে বলো? এই যে তোমার এত কিছু দিলাম, তাই না? এটা স্ক্রিনশট নাও। কারা কারা স্ক্রিনশট নিবা? যারা যারা স্ক্রিনশট নিবা, যারা যারা স্ক্রিনশট নিবা তারা তারা স্ক্রিনশট নিয়ে নাও। যারা যারা স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নাও, আমি সাইডে গেছি। আচ্ছা, এখন 1 নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 কোশ্চেন। এটা কি বলছে? tan 75 ডিগ্রি। এটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এটা আসতেছে। তাহলে কি হবে ভাইয়া দেখো তো, tan 45 ডিগ্রি, কত ডিগ্রি? tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কি হবে ভাইয়া দেখো তো, tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি, কি ডিগ্রি? tan 30 ডিগ্রি মাইনাস tan 45 ডিগ্রি, কত? tan 45 ডিগ্রি ডট tan 30 ডিগ্রি, কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। তার মানে 1 প্লাস 1/√3, কি ভাইয়া? 1/√3, 1 মাইনাস 1/√3। তাহলে উপরে কত হয় ভাইয়া? √3 প্লাস 1, নিচে কত হয়? √3 মাইনাস 1, উপরে কত হয়? √3 প্লাস 1, নিচে কত হয়? √3 মাইনাস 1। অপশন বি হবে উত্তর। কারা কারা উত্তর করেছে? অপশন বি হবে উত্তর। কারা কারা উত্তর করেছে? সকালে উত্তর করো। এটার উত্তর কত হবে? অপশন বি। কথা বুঝতে পারছো? এগুলো আবার এগ্রিতে আবার এগুলো আসতে পারে। কথা বুঝতে পারছো? এগ্রিতে আবার এগুলো আসার সম্ভাবনা আছে, বিভিন্ন মান দিয়ে এগ্রিতে এগুলো আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে দেখো এই ম্যাথ তুমি যদি পূর্ণাঙ্গ নিয়মে করতে যাও তাহলে কমপক্ষে 4 থেকে 5 মিনিট লাগবে। কত মিনিট? 4 থেকে 5 মিনিট লাগবে। এটা যদি তুমি সর্বোচ্চ তাড়াতাড়ি করলে 2-3 মিনিট লাগবে। কিন্তু কোনো ম্যাথে 2-3 মিনিট সময় দেওয়া আসলে আমাদের জন্য কঠিন। এরকম সময় আমাদের কাছে নাই। কথা বুঝতে পারছো? এরকম সময় কি আমাদের কাছে নাই, সো আমরা দিব না। তাহলে এর উত্তরটা কত হবে? মান চাইছি কি? মান চাইছি tan থিটা। এখন দেখো এই জায়গায় মানগুলা কি? 2 বাই, অপশন ডি দেওয়া আছে 2/√3, অপশন সি দেওয়া আছে 1/√2, অপশন বি দেওয়া আছে √3/2, অপশন এ দেওয়া আছে 1/√3। তাহলে আমরা যে tan থিটার মানগুলো চিন্তা করি, একটা হচ্ছে tan থিটার মানগুলো 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3, 90 ডিগ্রি মান ইনফিনিটি। তাহলে তার মানে এই জায়গায় একটা মানও, এই যে ডি বি বি সি ডি, একটা কারেক্ট নয়, একদম সঠিক মান আসছে অপশন এ। তোমরা এইভাবে ওইভাবে অপশন চেক করে করে উত্তর দিয়ে দিবা, ম্যাথ করার দরকার নাই। কথা বুঝতে পারছো? ম্যাথ কি টোটালি এই ম্যাথ সলভ করার কোনো প্রয়োজন নাই। অপশন দেখে দেখে এই ম্যাথ উত্তর করবা। কি করো ভাইয়া? অনুরোধ রায় গুড। অপশন দেখে দেখে এই ম্যাথ উত্তর করবে। কথা বুঝতে পারছো? অপশন দেখে দেখে এই ম্যাথ উত্তর করবে। ঠিক আছে, সকলে আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো তোমাকে বলছি, দেখো এটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 66 সালে আসছে।
ম্যাথটা কি ভাই, tan 36 ডিগ্রি, tan 9 ডিগ্রি, 36 tan এ tan b প্লাস tan এ tan b, এর উত্তর সমান সমান 1। এর উত্তর কত ভাই? এর উত্তর হচ্ছে 1। এর উত্তর কত? এর উত্তর হচ্ছে 1। কথা বুঝতে পারছো? এর উত্তর কত ভাই? এর উত্তর হচ্ছে 1। এরপরে দেখো এটা কতবার আসছে দেখো। এর আগে যে বলছিলাম এর আগে যে এটা দুইবার আসছে, সাউথে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা আসতেছে। সো এটা ধরে রাখো আগামীতে তোমাদের আসতেও পারে tan 65 ডিগ্রি cos 65 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি? √2 cos কি ভাই? √2 cos a minus 45 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে কত থাকতেছে? √2 cos 20 ডিগ্রি। √2 cos কত ডিগ্রি ভাইয়া? 20 ডিগ্রি। √2 cos কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে √2 cos কত ডিগ্রি? √2 cos 20 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? √2 cos 20 ডিগ্রি। কথা বুঝতে পারছো? √2 cos 20 ডিগ্রি। দেখো এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে ম্যাথটা। tan 75 tan 30 75 30, তার মানে tan a minus tan b। দুই নাম্বার মে এই মূল নিয়মে শেখার দরকার নেই ভাই। এই দুই নাম্বার মে তুমি পারবা, আমি তোমাকে বলি ভাই। এই যে মানে তোমরা আমি যে কথাটা বলি এটা একদম শুনো, তাইলে হবে। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এটা 4 দিলে একবারে সুন্দরভাবে এটা সুন্দরভাবে মানটা চলে আসে। কথা বুঝতে পারছো? ওইদিকে 1 থাকে, এই জায়গায় √3 sin √3 tan দিয়ে থাকে। কথাটা বুঝতে পারছো? তার মানে তুমি এই ম্যাথটা করতে পারবে, কিন্তু এই ম্যাথটা এই পূর্ণাঙ্গ নিয়মে করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছো? আরেকবার তোমার হচ্ছে কিছুদিন তোমার হচ্ছে এটা 22-23 সাল 23-24 সালে sec থিটা আসছিল। এটাও কি এই জায়গায় এরকম মান দিয়েই করা যায়। কথা বুঝতে পারছো? এই জায়গায় কি দিয়ে করা যায়? মান দিয়েই করা যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এর উত্তরটা কত হবে? এর উত্তর হবে 1। এর উত্তর কত হবে? এর উত্তর হবে 1। কথা বুঝতে পারছো? এর উত্তর কত হবে? 1। আচ্ছা, এখন খেয়াল করো, এটা সাউথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তোমাকে কি বলছে? অবশ্যই বাকিবির 5-7 বছর, শেরেবাংলা 5-7 বছর মাস্ট বি তোমার করতে হবে। tan a minus tan b, এই ফর্মুলা কি? 2 tan a minus b কি ভাই? 2 tan a minus b। তাহলে 54 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি কত ডিগ্রি ভাইয়া? 36 ডিগ্রি। 2 tan 18 ডিগ্রি কত ডিগ্রি? 2 tan 18 ডিগ্রি কত ডিগ্রি ভাইয়া? 2 tan 18 ডিগ্রি কত? 2 tan 18 ডিগ্রি। 2 tan 18 ডিগ্রি। কথা বুঝতে পারছো? কত ডিগ্রি? 2 tan 18 ডিগ্রি। কথা বুঝাতে পারছি? গুড, সকলে উত্তর করতেছে। গুড। 2 tan 18 ডিগ্রি। কথা বুঝতে? সুয়েল রানা খুব অ্যাক্টিভ একটা স্টুডেন্ট। ইনশাআল্লাহ তোমাদের চান্স হবে, সকলের চান্স হবে, ম্যাথ নিয়ে কোনো ভয় নাই। এখন দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি 24-25-এ আসছে, এমএ 24-25-এ আসছে, 23-24-এ আসছে, এবং বিভিন্ন এর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যাথটা আসছে। দেখো cos θ প্লাস sec θ সমান সমান 2 যদি থাকে, তাহলে cos টু দি পাওয়ার n sec টু দি পাওয়ার n এর মান কত? তুমি একটু খেয়াল করো, cos θ এর মান যদি আমি 1 ধরি, কত ধরি? 1 ধরি। এটাকে ভাগ করে দিলাম 1 1। cos θ এর মান যদি 1 ধরি, তাহলে sec θ মানে কত? sec θ মানে 1/cos, তার মানে 1/cos θ, তার মানে 1/1, তার মানে কত হবে? 1। তাহলে sec θ এর মান কত হবে? 1 হবে। তাহলে আমি এই জিনিসটা কি বুঝলাম? আমি বুঝলাম যে cos θ এর মান যদি 1 আমার হয়, তাহলে sec θ এর মানও কত আসতেছে? 1 আসতেছে। দুইটা মান যদি 1 হয়, তাহলে 1 + 1 মিলে কত হয়? 2 হয়। তার মানে আমার মান যে আমি ধরছি, মান ধরাটি সঠিক। কিভাবে? মান ধরাটি কি সঠিক। তাহলে মান ধরাটি যেহেতু সঠিক, সেহেতু কি করতে হবে? সেহেতু তুমি মান বসায় দাও। তাহলে 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, তাহলে 1 + 1 মিলে কত হয়েছে? 2 হয়েছে। মিলে কত হয়েছে? 2 হয়েছে। কথা বুঝতে পারছো? মিলে কত হয়েছে? 2 হয়েছে। এখন দেখো আরেকটা জিনিস বলে দেওয়া যায়। কথা বুঝতে পারছো বাচ্চারা? আরেকটা জিনিস বলে দেওয়া যায় কি, এই জায়গায় তোমার শুধু তোমার ইয়ে দিয়ে থাকবে না, cos আর sec দিয়ে থাকবে না। sin θ প্লাস cosec θ = 2 হলে তখন আসতে পারে। তখন আনসার কি হবে? আনসার হবে 2। আনসার কত হবে? আনসার হবে 2। কথা বুঝতে পারছো? আনসার কত হবে? আনসার হবে 2। কথা বুঝাতে পারছি? আনসার কত হবে? আনসার হবে 2। কোনো ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে এই যে এরকম একটা ম্যাথ আমরা করে আসছি, এরকম একটা ম্যাথ কি আমরা করে আসছি। তাহলে কি ভাইয়া দেখো তো, √2 cos a minus 45 ডিগ্রি। তাহলে √2 cos
15 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি, তাহলে √2 cos মাইনাস 30 ডিগ্রি, cos মাইনাস থেকে কি cos, তাহলে √2 কি ভাইয়া √2 cos 30 মানে কত √3/2, √2 ইন্টু √3/2, √3/2 কত হবে √3/2, বি হবে উত্তর। কত হবে উত্তর? বি হবে উত্তর, √3/2। আমি এখনো 7, আমি 8-এ, তোমরা এখনো 7-এ, এত দূরে থাকলে হবে? আচ্ছা ওকে, এরপরে এটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কি ইম্পর্টেন্ট, এটা এগ্রিতে আসতে পারে। এবছর 3-4 জায়গায় আসছে, এবছর 24-25 এটা 3বার আসছে। চব্বিশ পঁচিশ কয়বার আসছে? 3বার আসছে। কথা বুঝতে পারছি? 24-25 3বার আসছে। আচ্ছা, sin 10 ডিগ্রি, তাহলে sin 2 ইন্টু 5 ডিগ্রি, 2 sin 5 ডিগ্রি ইন্টু cos 5 ডিগ্রি, তাহলে sin 5 ডিগ্রির মান কত দেওয়া আছে বলো তো? পি দেওয়া আছে না? কত দেওয়া আছে? পি দেওয়া আছে। sin 5 ডিগ্রির মান কত দেওয়া আছে? পি দেওয়া আছে। তাহলে 2p √cos থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস p স্কয়ার থিটা কি 2p 1 মাইনাস p স্কয়ার থিটা, 2p 1 মাইনাস কি থিটা p স্কয়ার থিটা। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ, পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাথ আসছে, এই ম্যাথটাও কি গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছি? এই ম্যাথটা আসতে পারে। দেখো কি বলা আছে, কত দেওয়া আছে? 10 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি। আচ্ছা, 10 40 কে আমরা রাখলাম। এখন এই 10 90 মাইনাস 50 ডিগ্রি, আচ্ছা কত আছে? 10 60 ডিগ্রি। আচ্ছা সরি 90 মাইনাস 40 হবে, 90 মাইনাস কত ডিগ্রি? 40 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো ভাইয়া, 10 40 এটা থাকবে, এটাকে কিছু করার নাই। 10 40 ডিগ্রি 90 মাইনাস মানে প্রথম বিজুর 90 হলে কি হয়? 10 হয়ে যাবে cot, মানে চেঞ্জ হয়ে যায়, cot 40 জায়গায় 40 হবে ইনটু 10 60। এখন দেখো এটা কাটাকাটি যায়, তাহলে থাকতেছে কত? থাকতেছে 10 60 মানে √3, 10 60 মান কত? √, 10 60 মান কত? √3, 10 60 মান কত? √3। সবাই সেরা ক্লাস, মজার ক্লাস, এগুলো বলার দরকার নেই, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? এখন তোমাদের দেখো, তোমাদের সবচেয়ে কঠিন মুহূর্ত যাচ্ছে ভাই, তোমাদের সবচেয়ে কঠিন মুহূর্ত, তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, আমরা তোমার নিজের বড় ভাই। দেখো হয়তো বা তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু ভাই রক্তের সম্পর্কের উদ্যোগেও কিছু সম্পর্ক হয়, যারা সবসময় আমরা তোমার নিজের বড় ভাইয়ের মতো মনে করে, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম ভাইকে দিবা। আমি আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করব, যাতে কখনো ক্যাম্পাসে দেখা হলে তুমি বলো ভাইয়ের ক্লাস করে আমার চান্স হয়েছে, মানে এই জিনিসগুলো আমাদের অনুপ্রেরণা, আমাদের ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একবার প্রথম এটা কিসে বাউতে আসছে, এবং এটা DU7 কলেজে আসছিল, DU7 কলেজ। তাহলে কি 1 প্লাস 10a, 1 মাইনাস 10a প্লাস যেহেতু আছে 10 45 ডিগ্রি প্লাস a, তাহলে 45 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে 10 কত ডিগ্রি ভাইয়া? 10 70 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 10 70 ডিগ্রি। কত ডিগ্রি? 10 70 ডিগ্রি। দশ নম্বরে কস পাইছে গো ভাইয়া, ভাইয়া 10টা তারে এখানে তো কস নাই, এখানে 10 এখানে কট আসলো কিভাবে সেটা তুমি বুঝো নাই। দেখো কট আসলো কিভাবে, তুমি প্রশ্নটাও বুঝো নাই ভাই, আমি প্রশ্নটা বুঝাই দিচ্ছি। দেখো এই জায়গায় কি আছে? 10 আছে, এই জায়গায় 90 আছে, বিজুর 90, যখন বিজুর 90 এর সাথে বিজুর গুণিতক থাকে 1 3 5, তখন সে সাইন হয়ে যায় কস,
সাইন হয়ে যায় কস, ট্যান হয়ে যায় কট, সেক হয়ে যায় কুসেক। এগুলা পরিবর্তন হয়। যেহেতু এটা বিজুর 90 আছে, সে ট্যান কি হয়ে গেছে, কট হয়ে গেছে। ট্যান কি হয়েছে, আর এই 40 জায়গায় 40 বসে গেছে। ট্যান ট্যান 41, ট্যান 40 আর কট কট 40 এর মধ্যে পার্থক্য কি, আর সরি তাদের মধ্যে ইয়া কি সম্পর্ক কি, ট্যান 40 মানে এটা হচ্ছে 1 বাই কট 40 মানে 1 বাই ট্যান 40। তাহলে এটা এটা কাটাকাটি যায়, ট্যান 60 ডিগ্রি থাকে। কথা বুঝতে পারছো? এটা কজ না ভাই, এটা কট। এখন তাহলে দেখো, সাইনে কজে প্লাস সাইনে, তাহলে সাইনে প্লাস কজে, কজে প্লাস সাইনে, কজে মাইনাস সাইনে, তাহলে কি ভাই এটা কি হবে ভাই বলো তো? এটা হবে tan 45 ডিগ্রি প্লাস এ, tan 45 ডিগ্রি প্লাস এ। এ কত ডিগ্রি আছে বলো তো ভাইয়া? tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, কত ডিগ্রি? 15 ডিগ্রি। তার মানে tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। tan কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। তার মানে কত হলো? √3 হয়েছে। উত্তরটা কত হয়েছে ভাইয়া? উত্তর হয়েছে √3। উত্তর কত হয়েছে? √3। পড়াশোনা জাস্ট একটা নির্দিষ্ট সময় করবা। শোনো, আমি তোমাদের আমি কটি লিখছি ভাইয়া, তুমি বুঝতে, আচ্ছা সমস্যা নাই। তুমি হয়তো ভুল করছো, এখন বুঝছো কিনা, এখন কারেক্ট কিনা, এটাই কথা। কথা বুঝতে পারছো? এখন বুঝছো কিনা? ঠিক আছে, এখন বুঝছো কিনা? এখন দেখো, এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক। তাও এটা থেকে যদি যদি এসে যায়, তোমাদেরকে এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ তোমাদেরকে কেউ আর আটকাইতে পারবে না। দেখো সাইন স্কোয়ার যদি এরকম, সাইন স্কোয়ার 0 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি ডট 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 সাইন স্কোয়ার 90 ডিগ্রি যদি এরকম দেওয়া থাকে, ডিগ্রিতে দেওয়া থাকে, কিসে ভাইয়া? ডিগ্রিতে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? তোমার কাজ শেষ পদ, কি পদ ভাইয়া? কি পদ? শেষ পদ। শেষ পদ মাইনাস প্রথম পদ, কি পদ ভাইয়া? প্রথম পদ। বাদ কি ভাইয়া? পদের অন্তর, কিসের অন্তর? পদের অন্তর, কিসের অন্তর? পদের অন্তর। +1 ভাগ 2, +1 ভাগ 2। এটা হচ্ছে কি, তোমার যদি ডিগ্রিতে দেওয়া থাকে। 2 নাম্বার, তোমার যদি রেডিয়ানে দেওয়া থাকে, কিসে দেওয়া থাকে? রেডিয়ানে দেওয়া থাকে। রেডিয়ান মানে কি? π/7, π/8, পাই বাই সাইন π/7, সাইন 2π/7, সাইন 4π/7, সাইন 14π/7। যেটাই দেওয়া থাকুক না কেন ভাইয়া, তুমি লিখবা কি? পদ সংখ্যা ভাগ 2। কি লিখবা ভাইয়া? পদ সংখ্যা ভাগ 2। তাইলে উত্তর। তুমি যদি পূর্ণাঙ্গ নিয়মে করতে যাও, পরীক্ষাতে তুমি সঠিক উত্তর করতে পারলেও তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। গণিতে যে সেই স্মার্ট, যে অল্প সময়ে অনেক বেশি উত্তর করতে পারে, এবং সেই উত্তরটা শতভাগ সঠিক। কথা বুঝতে পারছো? স্লাইড গুলো দিয়ে দিব, মনোযোগ দিয়ে ক্লাস করবেটা। আচ্ছা, এই যে দেখো ভাইয়া লক্ষ্মী সোনারা, কি বলছে? 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি, এবং সর্বশেষ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এর মান চেয়েছে। মান কি ভাইয়া? শেষ পদ কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, পদের অন্তর 10, +1 ভাগ 2। দেখো খেলা শেষ। তাহলে 90 থেকে 0 বাদ দিলে কত হয়? 90। 10 দ্বারা ভাগ দিলে 9, 9 + 1 ভাগ 2, 10 ভাগ 2 মানে কত? 5। আমাদের অপশন সি হচ্ছে 5। কত অপশন ভাইয়া? অপশন সি হচ্ছে 5। অপশন সি কত? 5। সবাই উত্তর করো, অপশন সি কত? 5। গুড। 2 নম্বরে দেখো, 2 নাম্বার সেম। 2 নাম্বার কত সেম ভাইয়া? 90 - 10 কত ভাইয়া? 90 - 10, পদের অন্তর 10, +1 ভাগ 2। তাহলে দেখো এ 9 ভাগ 2, তার মানে এটা আসে 4.5। এখন উত্তর দিব কত? উত্তর দিব কত? 4.5। না, ক্লাস আটকে যায়নি তো, ক্লাস ঠিক আছে। এখন উত্তর দিব কত? কি ভাই উত্তর 4.5। পদ সংখ্যা কোনোদিন কি হইতে পারে? পদ সংখ্যা কি কোনোদিন ভগ্নাংশ হইতে পারে? ভগ্নাংশ হওয়ার সুযোগ আছে? নুন জবর না, ভগ্নাংশ হওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। তাইলে পদ সংখ্যাটা কি হবে? যখন 4 এর উপরে 2 3 হয়ে গেছে, তখন এটা 5 হয়ে যাবে। কি হয়ে যাবে? 4.345 যাই থাকুক, এটা 5 হয়ে যাবে। কত হবে ভাইয়া? এটা 5 হবে। কত হবে? এটা 5 হবে। আশা করছি সবাই বুঝছো। না, আমার এখানে নেট মনে হয়, তোমার এখানে প্রবলেম। এখানে সমস্যা নাই তো, ক্লাস আটকাইতেছে না।
ক্লাস কি আসলে আটকে যাচ্ছে? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো। ক্লাস আটকে যাচ্ছে না? তোমরা একটু দেখো ক্লাস কি আটকে যাচ্ছে নাকি, একটু দেখো তো। বলছে ক্লাস বারবার আটকে যাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার ম্যাথ। এটা 24-25 এই ম্যাথটা আসছিল কি ভাইয়া? 2024-25 24 এই টপিক থেকে একটা ম্যাথ 24-25 আসছিল, একটা ম্যাথ এবছর এই টপিক থেকে। এটা হচ্ছে কি, পদ সংখ্যা কত? 1 2 3 4টা। তাহলে পদ সংখ্যা ভাগ 2, তার মানে কি পদ সংখ্যা ভাগ 2। তাহলে পদ কত? 4 ভাগ 2, তার মানে কত আসছে? রেজাল্ট 2। রেজাল্ট আসছে কত? 2। রেজাল্ট আসছে কত? 2। তাহলে রেজাল্ট আসছে কত? 2। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত আসছে? এই সবাই দেখো, রেজাল্ট আসছে কত? 2 আসছে। সবাই 3 নাম্বার উত্তর করো। রেজাল্ট আসছে কত? 2 আসছে। উপগণিতক আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো আটকে যাচ্ছে না। দেখো, উপগণিতক হচ্ছে, তুমি এইভাবে শিখবা, 2 sin বা 2 sin পাই বাই, আর এটা কি ভাইয়া? 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এটা কি ভাইয়া? তোমার একটা ম্যাথ আছে না এরকম, √2 প্লাস √2 প্লাস কত ভাইয়া? √2। আচ্ছা, আবার ম্যাথ আছে কত ভাইয়া? √2 মাইনাস √2 প্লাস √2 ডট ডট ডট। এটা হচ্ছে n-1 তম পদ পর্যন্ত। কত ভাইয়া? n-1 তম পদ পর্যন্ত। এখন যদি কখনো কি হয়, cos হয়, তাহলে প্রথম যে তোমার চিহ্নটা সেটা কি হবে? প্লাস হবে। সাইনের ক্ষেত্রে প্রথম যে চিহ্নটা কি হবে? মাইনাস হবে, আর বাকি সব প্লাস হবে। কথাটা বুঝো। তোমার তোমার cos এর ক্ষেত্রে প্রথম চিহ্নটা কি হবে? প্লাস হবে, আর সাইনের ক্ষেত্রে প্রথম চিহ্নটা কি হবে? মাইনাস হবে। এবং এই জায়গায় n, এটা কত হবে? n-1 পর্যন্ত। মনে করো এটা 4 দেওয়া আছে। কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে 4 দেওয়া থাকলে √2 কয়টা হবে? √2 হবে 3টা। √2 হবে কয়টা? 3টা। তাহলে কি এই জায়গায় n এর মান যত দেওয়া থাকবে তার চেয়ে 1 কম হবে, n এর মান যত দেওয়া থাকবে তার চেয়ে 1 কম হবে। কথা বুঝতে পারছো? n এর মান যত দেওয়া থাকবে তার থেকে কি কম হবে? 1 কম হবে। কথা বুঝতে পারছি? n এর মান যত দেওয়া থাকবে তার থেকে 1 কম হবে। আচ্ছা, এখন খেয়াল করো, একটু খেয়াল করো, সরাসরি উত্তর করে ফেলি। তাহলে কত দেওয়া আছে ভাইয়া? 4 দেওয়া আছে। তার মানে এই জায়গায় হইবে, আর আছে কি? সাইন। তাহলে হবে কি? একটা মাইনাস হবে কি? দেখো কত সুন্দর করে উত্তর। যেহেতু 4 দেওয়া আছে, তাহলে √2 হবে কয়টা? √2 হবে 3টা। √2 হবে কয়টা? √2 হবে 3টি। √2 কয়টি হবে? 3টি হবে। √2 যখন কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, √2 হবে 3টি। সাইন, তার মানে প্রথম চিহ্ন হবে মাইনাস। তাহলে প্রথম চিহ্ন পাইলাম মাইনাস 1 2 3। আর সামনে এই জায়গায় 2 না থাকাতে সামনে হাফ আসছে। এই সামনে 2 থাকলে, মনে করে এই জায়গায় 2 ছিল, তাহলে ওই জায়গায় হাফ থাকতো না। এই জায়গায় 2 নাই, এই কারণে এই জায়গায় হাফ আসছে। কথা বুঝাইতে পারছি? 2 নাই, এই কারণে হাফ আসছে। কথা বুঝাইতে পারছি বাচ্চারা? সুমাইয়া রশিদ, বাকিরা উত্তর করো না কেন? তাসলিম শেফা, বাকিরা উত্তর করো না কেন? সকলে উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তার মানে প্রথমটা কি? প্লাস হবে cos। তাহলে 1 2 3 4 আছে করে 7টা। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 5 হবে। 2 টু দি পাওয়ার 5 কত? 32। এই জায়গায় 2 পাই তো জীবনে হবে না, উপরে হবে শুধু পাই। 16 হবে না, 15 হবে না, তাহলে 32। 2 টু দি পাওয়ার cos পাই বাই 32। cos পাই বাই 32। কথা বুঝতে পারছো? কত? cos পাই বাই 32। কথা বুঝাতে পারছি?
cos পাই বাই 32। অনেকে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, ক্লাস যখন শুরু হয়েছে অনেকে শুরুতে আসছে 3 স্টেপে, অনেকে শুরুতে আসছে, অনেকে 10 মিনিট পরে আসছে, অনেকে 20 মিনিট, অনেকে 40 মিনিট পরে আসছে। কোনো সমস্যা নাই, অনেকে তোমাদের কাজ থাকতে পারে। তোমরা যে অংশ থেকে এখন করছো এই অংশটা করো। আবার অনেকে ক্লাস শুরু করার 30 মিনিট পরে তার কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা কাজ আছে, সে ওই জায়গায় গেছে, সে সেগুলো দেখে নিবা। পরে আমি স্লাইডটা দিব, তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? উত্তর করো সবাই। কি করবা? প্র্যাকটিস করবা। গুড। এরপরে দেখো cos 15 কি কি ভাইয়া cos 15, তাহলে cos 15 কে রেডিয়ানে নিলে পাই বাই 180। কত ভাইয়া? পাই বাই 180। আচ্ছা, তাহলে এটা হবে cos পাই বাই 12। 115 180 কে 15 দ্বারা ভাগ করলে হয় 12, 12 হয়। তাহলে cos পাই বাই 2 স্কয়ার ইনটু 3। কি ভাই? 2 স্কয়ার ইনটু 3। এই ফর্মেটে এলো। 3 4 কত? 12। আচ্ছা, স্কয়ার n এর মান কত আছে? 2। n এর মান কত আছে? 2। তার মানে কি এই জায়গায় যে পদ হবে n হবে একটা। n হবে কয়টা? একটা। n হবে কয়টা? √2 হবে, সরি √2 হবে একটা। √2, এই যে 3 আছে, 3 থাকাতে প্লাস দিয়ে একটা √3 হবে। কি হবে? একটা √3 হবে। যেহেতু সামনে 2 নাই, এই জায়গাটা হাফ হবে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে বি। না বুঝলে বলতে পারো, আবার বুঝাই দিব। না বুঝলে বলতে পারো, আবার বুঝাই দিব। ঠিক আছে, সবাই কমেন্ট করো। আমি কিন্তু 2 পেজ থেকে কমেন্ট দেখতেছি, বায়োলজি ক্লাস থেকেও দেখতেছি, এরপরে হচ্ছে তোমাদের ইয়া থেকে কমেন্ট দেখতেছি। ঠিক আছে, সবাই নেটওয়ার্ক থেকে কমেন্ট দেখতেছি। হুম, গুড গুড। তাসনিম শেফা, বাকিরা যে আছে কই কমেন্ট করে নাকি? ওকে। আচ্ছা, এখন অজানা কোণের মান, এটা মনে করো অনেকটা ইম্পর্টেন্ট। এটা থেকে আমরা কি করব? আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। কি করব? কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে, এগুলোই আমরা করব। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। কথা বুঝতে পারছো? দেখো, তোমার আছে কি মানটা? আছে কি সে ডিগ্রিতে, নিতে হবে কি সে ফরম্যাটে রেডিয়ানে। তাহলে 15 কে 180 কে 15 দ্বারা ভাগ করলে হয় 12। তাহলে এটা কত আছে? পাই বাই 12। তাহলে 12 মানে কি? 4 ইন্টু 3। 2, এটা কত হয়? 2 স্কয়ার ইন্টু 3। পাই বাই 2 স্কয়ার। তাহলে n এর মান কত? 2। n এর মান 2 হলে √2 কে একটা হবে। আচ্ছা, এখন এই জায়গায় 2 না, এই কারণে একটা হাফ আসছে। ওকে, এটা বুঝছি। তাহলে এই যখন এক্সট্রা একটা 3 থাকবে তখন এইভাবে একটা √3 আকারে যোগ আকারে যাবে আর কি। কথা বুঝতে পারছো? 3 থাকলে √2টা যোগ আকারে যাবে, √3টা যোগ আকারে যাবে। একটা 3 যদি এক্সট্রা থাকে, √3টা যোগ আকারে যাবে। সাইন হলে কি আকারে যেত? বিয়োগ আকারে যেত। কজ হতে কি গেল? যোগ আকারে গেছে। কথা বুঝতে পারছো? যদি কোনোভাবে সেম এর সাইন 15 হইতো, তাহলে আমাদের উত্তরটা হইতো এটা। সাইন 15 হলে উত্তর হতো এইটা। কথা বুঝাইতে পারছি? ওকে, আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। দেখো, এগ্রি 20-21, এগ্রি ক্লাসটা 20-21 আসছে। কত সালে? 20-21। এটা 24-25 গুচ্ছতে আসছে। এটা কি আছে? প্লাস দেওয়া আছে। প্লাস, তাহলে প্লাস, তাহলে হবে কত? 2। প্লাস হোক মাইনাস, উত্তর কত হবে? উত্তর হবে 2। কথা বুঝতে পারছো? এগুলো ডিরেক্ট মুখস্থ রাখবে, এগুলার কোনো মা বাবা নাই। কি না? এগুলার কোনো মা বাবা নাই। হ্যাঁ, সাইন হলে এটা মাইনাস হতো। সাইন যদি হতো, সাইন যদি হতো তাহলে এটা মাইনাস হয়ে যেত আর কি। এই জায়গায় কি হতো? মাইনাস হয়ে যেত। কথা বুঝাইতে পারছি? সাইন হলে এটা মাইনাস হয়ে যেত। সাইন হলে এটা কি হতো? মাইনাস হতো। কথা বুঝতে পারছো? আচ্ছা, কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে 24-25 আসছে। জাহাঙ্গীরনগর, হায় হায়, কততে আসছে জাহাঙ্গীরনগর? 24-25 আসছে। কত আসছে? 24-25। কথা বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? পাই বাই 2। কত হবে? পাই বাই 2। কত হবে? এটা পাই বাই 2। কথা ক্লিয়ার? কত হবে? পাই বাই 2। কত হবে? পাই বাই 2। গুড। পাই বাই 2। গুড। এরপরের দেখার সাথে সাথে এখন দেখো, একটা কাহিনী আছে, তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাই। মনে করো কোনো কারণে
তোমার হচ্ছে এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে π/9, তাহলে বি এর মান কত, তাহলে a প্লাস বি কত ভাইয়া, a প্লাস বি কত π/2, তাহলে বি কত π/2 মাইনাস π/9, কত মাইনাস π/9, 7π/18, কত পাই 7π কত 18। তাহলে এটাও তোমার পরীক্ষায় আসতে পারে, এটাও কি ভাইয়া তোমার পরীক্ষায় আসতে পারে, অস্বাভাবিক কিছু না, এটাও কি তোমার পরীক্ষায় আসতে পারে। আমি তোমার যত যত নিখুঁত প্রশ্ন হতে পারে, যত নিখুঁত প্রশ্ন হতে পারে সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখন বলো এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে, কি বলছে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এবিসি তিন ভাগে 90 90 কমা এ হচ্ছে 90, বি হচ্ছে 60 এবং সি হচ্ছে 30। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের কত সি। তাহলে cos স্কয়ার এ 0 প্লাস cos 60 ডিগ্রি কত হাফ, তার মানে 1/4 √3/2, 3/4, তাহলে 4 1 প্লাস 3, তার মানে 4/4 কত ভাইয়া 4/4 কত আসছে 1 আসছে, 4/4 কত আসছে 1 আসছে, 4/4 কত আসছে 1 আসছে। হ্যাঁ ওইগুলো আমি বলি এগুলো ডিরেক্ট মুখস্থ রাখবা, 1 আর 2 ডিরেক্ট মুখস্থ রাখবা ইনশাআল্লাহ। তুমি তো শুধু এগ্রিতে পরীক্ষা দিবা না, এগ্রিতেও কমন পাবা, এগ্রির বাইরে গিয়ে যেখানে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ সেখানেও কমন পাবা। কথা বুঝাইতে পারছি? এগ্রিতেও কমন পাবা, এগ্রি বাইরে গিয়ে যেখানে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ সেখানে তুমি কি পাবা, কমন পাবা। আচ্ছা এখন দেখো এই সমীকরণটি কোনটির সমান, একটু খেয়াল করো, cos স্কয়ার 4 sin স্কয়ার 4, cos স্কয়ার 4 sin স্কয়ার 4, cos স্কয়ার 4 sin স্কয়ার 4, তাহলে এটা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো তো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কি আসে sin স্কয়ার a, আবার হয় cos স্কয়ার a মাইনাস কি হয় sin স্কয়ার a। তাহলে এই পুরাটার মান কি জানো তুমি ভাইয়া, একটু খেয়াল করো, এই পুরাটার মান sin স্কয়ার a cos স্কয়ার a কি জানি আমরা 1 জানি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমাদের উত্তরটা কি হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে উত্তরটা কি হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, উত্তরটা কি হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, 2 cos স্কয়ার a মাইনাস 1 কত হবে 2 cos স্কয়ার a মাইনাস 1। কত বুঝতে পারছো? ওকে গুড, সিমিলার 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 পড়ছে। আচ্ছা এখন দেখো এই ম্যাথটা একটু বড়, বাট এই ম্যাথটা পরীক্ষায় সবসময় যে তোমাকে এত সহজ সহজ প্রশ্ন দিয়ে দিবে জাস্ট তুমি করতেছো এই কারণে তোমার কাছে সহজ লাগতেছে আর কি, মানে তুমি পারতেছো, না পারলে তোমার কাছে এটা বিশাল কঠিন জটিল লাগতো। তাহলে দেখো tan থিটা 1 প্লাস 1/cos 2 থিটা, কি থিটা cos 2 থিটা। আচ্ছা tan থিটা cos 2 থিটাকে যদি আমরা cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা। শোনো তোমাদের জন্য, তোমরা যারা শেষ সময় তোমরা এখনো যারা লেগে আছো তোমাদের জন্য আমরা নেটওয়ার্ক থেকে একটা এক্সাম বেচ আনবো, যেখানে যাতে ওই এক্সাম বেচের এক্সাম থেকে প্রায় 40% কমন, 60% কমন পড়ে এবং টপিক দিয়ে 80-90% কমন পড়বে ইনশাআল্লাহ। তোমাদের কি করব আমরা একটা এক্সাম বেচ আনবো, কি আনবো একটা এক্সাম বেচ আনবো। এই এক্সাম বেচটা কি হবে তোমাদের জন্য মাইল ফলক হিসাবে কাজ করবে, এবং তোমরা যারা শুধু শুধু দেখো এখন এই মুহূর্তে আমাদের ফ্রি ক্লাস করলে মনে হয় না বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্মে তোমার ক্লাস করতে হবে, তুমি বুঝতেছো ফিজিক্স করছো কেমিস্ট্রি করছো ম্যাথ করতেছি, আমি ওদের চেয়ে একটু খারাপ পড়াই, আমি জানি যে যারা ফিজিক্স তোমাদের রেজাল্ট অনেক ভালো পড়াই, হুসেন আলী ভাইয়ের অনেক অভিজ্ঞতা, অনেক ভালো পড়াই, মেহফুজ ভাইয়ের অনেক অভিজ্ঞতা, বায়োলজি অনেক ভালো পড়াই, এই জায়গায় সবচেয়ে দুর্বল টিচার আমি, যেহেতু আমি একটু পড়ানোর চেষ্টা করতেছি সেহেতু তোমরা একটা কথা তোমাদেরকে বলি, আমাদের এই এক্সাম বেসটা গতানুগতিকের বাইরে হবে,
আমরা ওই জায়গায় মনিটর সব কিছু এর বাইরেও তোমরা পাবা। এক্সাম পেছে তোমার রেগুলার এক্সাম হবে, এক্সাম পেছে এক্সাম হবে, ক্লাস হবে, সব কিছু হবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? সো তোমরা যারা আছো, তোমরা এবং আরো যারা এখন হিউজ সংখ্যক শিক্ষার্থী এই এক্সাম বেচে কিন্তু ভর্তি হবে, একটা কম্পিটিশন, কমপক্ষে 500-700 শিক্ষার্থী জায়গায়, কারণ এই এনরোল ফি একদম কম থাকবে তো। আচ্ছা আমরা ক্লাসে যাই, পরে হচ্ছে এসব বিষয়ে আলোচনা করব। দেখো তাহলে দেখো 10 দিয়ে সমান 1 প্লাস cos 2 দেয়া মানে কি 2 cos স্কয়ার থিটা। আচ্ছা cos 2 থিটা। এখন দেখো তো 10 থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, তার মানে কি sin থিটা বা cos থিটা সমান সমান না ইনটু 2 cos স্কয়ার থিটা cos 2 থিটা। আচ্ছা এই জায়গায় দেখো cos দুইটা, এই জায়গায় cos একটা, তার মানে উপরে 2 sin থিটা cos থিটা, নিচে হচ্ছে কি cos 2 থিটা। 2 sin থিটা cos থিটা মানে কি cos sin 2 থিটা, কি থিটা sin 2 থিটা cos 2 থিটা সমান সমান কি tan 2 থিটা। কথা বুঝতে পারছো? পারবা, তুমি লেগে থাকো। দেখো দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি প্র্যাকটিস করো। নাইম তোর মায়ের আছে কিন্তু, দেখো পৃথিবীর যে কিছু বলুক না কেন, তুমি নিজের কাছে আত্মবিশ্বাসী হবা, নিজে পরিশ্রম করো, লেগে থাকো। তাসনিম আমি তোমাকে বলছি তুমি চান্স পাবা, তোমাকে কেউ আটকাইতে পারবে না। ম্যাথ এত কঠিন প্রশ্ন করে না, ম্যাথ দিয়ে আটকায়, ফিজিক্স ভাই অনেক জায়গায় অনেক কঠিন প্রশ্ন করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো এটাকে যদি আমরা 1 নং হিসাব করি, এটাকে যদি আমরা 2 নং হিসাব করি, তাহলে 1 নং ভাগ 2 নং, তাহলে পি sin, তাহলে কি পি sin থিটা বাই পি cos থিটা সমান সমান কি tan রুট 3। তাহলে থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি, কত ডিগ্রি ভাই 60 ডিগ্রি, কত ডিগ্রি ভাই 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তোমার চান্স তোমাকেই পেতে হবে, তোমার চান্স তোমাকেই পেতে হবে, তোমাকে এনশিওর করতে হবে, তোমাকে কেউ চান্স দিয়ে দিবে না। কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? ওকে আচ্ছা এরপরে দেখো এই ম্যাথটাও এটা এটা একটা এটা ডট। আচ্ছা দেখো তোমাকে বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, তাহলে tan আলফা tan বিটা tan গামা ইকুয়াল টু কত, তাহলে একটু খেয়াল করো। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই মাইনাস গামা, কি ভাই পাই মাইনাস গামা, তাহলে tan আলফা প্লাস বিটা, কি ভাই আলফা প্লাস বিটা tan tan পাই মাইনাস গামা, কি ভাই পাই মাইনাস গামা। তার মানে tan এ তাহলে কি এটা কি হচ্ছে দাঁড়াচ্ছে tan আলফা প্লাস tan বিটা 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এখন দেখো তাহলে মাইনাস tan গামা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মাইনাসটা হলো কেন, এই জায়গা থেকে এই মাইনাসটা হয়েছে কেন একটু খেয়াল করো। দেখো এটা কি বলছে 290 মাইনাস 180 মাইনাস, তাহলে এটা কার গড় সাইনের গড়, সাইনের গড়ে tan পজিটিভ না নেগেটিভ, tan নেগেটিভ। কথা বুঝো, এনে কত আছে পাই, পাই মানে 180, তাহলে 180 মাইনাস, তাহলে এই পরিমাণ কত 180 মাইনাস, তার মানে এটা কি সাইনের গড়, সাইনের গড়ে tan পজিটিভ নাকি নেগেটিভ। এখন যদি তুমি গুণ আড়াআড়ি গুণ করো তাহলে দেখো কি থাকতেছে tan আলফা প্লাস tan বিটা মাইনাস tan গামা প্লাস tan আলফা ইনটু tan বিটা ইনটু tan গামা। এখন এই মাইনাসটা এদিকে আসলে কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে সমান সমান 10 হয়ে যাবে। তাহলে এটা হবে কথা বুঝতে পারছো, এটা হবে কি উত্তর। একদম সহজ এই ব্যাপারগুলো, আমি যা পড়াবো এগুলিতে ইনশাআল্লাহ এর বাইরে যাবে না, টেনশন করিস না।
আচ্ছা এখন দেখো cot a cot b কি বলছে ভাই তোমাকে এই জায়গায় কি বলছে cot a cot b cot b cos c cot c cot a তাহলে এই যে সম্পর্কগুলা কখন তার মান 1 হবে তার মান 1 হবে a + b এর মান কত 180 যখন হবে কত হবে 180 যখন হবে কত হবে 180 যখন হবে তখন a + b এর মান 1 হবে তখন কি ভাই a + b এর মান কত হবে 1 হবে এখন দেখো ত্রিভুজের সাইনের সূত্র এবং কোসাইনের সূত্র কি সূত্র ভাইয়া ত্রিভুজের সাইনের সূত্র এবং হচ্ছে কোসাইনের সূত্র ত্রিভুজের সাইনের সূত্র তোমরা যদি ত্রিভুজের সাইনের সূত্রগুলো দেখো সাইনের সূত্রগুলো দেখো a বাই sin a সমান সমান b বাই sin b সমান সমান c বাই sin c সমান সমান কত 2r তাহলে r মিন্স কি r মিন্স হচ্ছে পরিব্যাসার্ধ কি ব্যাসার্ধ ভাইয়া পরিব্যাসার্ধ এখন একটু খেয়াল করো ভাইয়া একটা জিনিস তোমাকে একটু বলি তাহলে এটা a এটা b এটা c তাই না আচ্ছা a a b হচ্ছে স্মল c b c হচ্ছে স্মল a c হচ্ছে স্মল b কথা বুঝতে পারছো স্মল কত b আচ্ছা ত্রিভুজের কোসাইনের সূত্র কার সূত্র ভাইয়া কোসাইনের সূত্র কার সূত্র ভাইয়া কোসাইন এর সূত্র আমার স্লাইডটা পড়লে ইনশাআল্লাহ তোমাদের আর কিছু চিন্তা করতে হবে না আর নেটওয়ার্ক বই থেকে প্র্যাকটিস করবে এই দুইটা জিনিসই তোমাদের সম্পদ হিসাবে থাকবে তাহলে cos a কি থাকবে ভাইয়া cos a তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার কি ভাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2b c তাহলে cos b কি ভাই cos b তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 কি ভাইয়া 2ca কি হবে ভাইয়া 2ca কি হবে ভাইয়া 2ca কি হবে 2ca এরপর চিন্তা করো কি হবে ভাইয়া cos c তাহলে cos c সমান সমান কত হবে ভাইয়া দেখো তো তোমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab দেখো আরো কোসাইনের সূত্র আছে আরেকটা সূত্র আছে এই বক্সটা দেখো এই বক্সটা একটু দেখো সবাই আরো কোসাইনের সূত্র আছে একটু খেয়াল করো তাহলে স্মল a সমান সমান b cos c প্লাস c cos b আচ্ছা b সমান সমান a cos c প্লাস c cos a আবার c সমান সমান a cos b প্লাস b cos a এই যে সূত্রগুলো লিখে দিছে ভাই তোমাদের কোনো কষ্ট আছে তোমরা স্লাইডটা খুলবা স্লাইডটা দেখবা মনের সুখে স্লাইডটা পড়বা কিসের সুখে মনের সুখে ভাইয়া খুবির জন্য রুটে আমি বলছি একটু ওয়েট করো মনের সুখে স্লাইডটা পড়বা কিসের সুখে মনের সুখে তোমার কেউ আটকাইবো তুমি এই জিনিসটা পড়লে তোমার এর বাইরে সাইন আর কোসাইনের সূত্র কখনো আসবে না কথা বুঝতে পারছো আচ্ছা তোমার প্রথম প্রশ্ন তাহলে সি cos a তাহলে a cos b এই জায়গায় যাহা যেও অনুপস্থিত দেখবা এই ফর্মুলায় যে অনুপস্থিত সেই মান তাহলে এই ফর্মুলায় অনুপস্থিত কে ফর্মুলায় অনুপস্থিত b তাহলে b হবে আমাদের মান কে হবে b হবে আমাদের মান কথা বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আসতে পারে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে পারছো খুবই রিটেন এই ম্যাথ আসতে পারে খুবই রিটেন আবার এক দুইতে এমসিকিউ আকারে আসতে পারে আচ্ছা তাহলে অ্যাঙ্গেল এ সমান সমান 75 ডিগ্রি অ্যাঙ্গেল বি সমান সমান 45 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল সি সমান সমান 180 মাইনাস 75 প্লাস 45 70 প্লাস 45 তাহলে 180 মাইনাস 120 সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি আচ্ছা এখন আমরা কি জানি b বাই sin b সমান সমান c বাই sin c তাহলে b বাই c সমান সমান sin b বাই কি sin c
সাইন বি কত ডিগ্রি বলতো? সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন বি কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি। 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2, √3/2। তাহলে √2:√3। পাগলের মতো উত্তর দিয়ে দিবে 1। কিসের মতো ভাইয়া? পাগলের মতো উত্তর হবে 1। কথা বুঝতে পারছো? কিসের মতো? পাগলের মতো। কিন্তু পাগলামি করলে কি হয় না, পাগল ছাড়া যেমন দুনিয়া চলে না, এমন পাগলামি করলে তুমি বাসটা খাওয়ার জন্য রেডি থাকো। বাসটা খাওয়ার জন্য কি থাকবা? রেডি থাকবা। এটা কি দেওয়া আছে? b/c বাইর করছি, কিন্তু হবে কি c/b। তার মানে কি 3:2। কি হবে? 3:2 হবে। কত হবে? 3:2। কত হবে? 3:2। কথা বুঝতে পারছো? কত হবে? 3:2। এই যে এবিসি ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের এবিসি, তাহলে এটা এ বি cos c c cos b, এটাই হবে উত্তর। এ সমান সমান বি cos c c cos b হবে উত্তর। কথা বুঝতে পারছিস? আচ্ছা, এই জিনিসটা অনেকটা বুঝার আছে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা খুব ভালোভাবে বুঝার আছে। এই জিনিসটা কি ভাইয়া? খুব ভালোভাবে বুঝার আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো। মনে করো এটা একটা ত্রিভুজ। কি বলছে? ত্রিভুজ। আচ্ছা, এটার কোণ দ্বয়ের বি ও সি, এটা হচ্ছে এ, মনোযোগ দিয়ে দেখবে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাইলে এর যে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। আচ্ছা, কি বলছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যে অ্যাঙ্গেল এ এত দেওয়া আছে, বি এবং সি এর কোণ দ্বয়ের দ্বিখণ্ডক দুটি উবিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কোণ দ্বয়ের এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল বি, এটা হচ্ছে কত? অ্যাঙ্গেল সি। তাদের এই যে মিলিত অংশটাকে কি বলে? ও বলে। দুটো মিলিত অংশটাকে কি বলে? ও বলে। অ্যাঙ্গেল বিউ সি বের করতে বলছে। কি বলছে? অ্যাঙ্গেল বিউ সি। তাই একটু খেয়াল করো, অ্যাঙ্গেল বিউ সি একটু খেয়াল করো। কথা বুঝতে পারছো? অ্যাঙ্গেল বিউ সি মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এই পুরাটা 3 কোণের সমষ্টি কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি মানে কি? কোণ দ্বয়ের অর্ধেক। কি বলছে? এই যে অ্যাঙ্গেল বিটা, বি ও সি এর যখন বের করবা, তাহলে বি এর কোন অংশটা নিবা? বি এর অর্ধেক অংশ নিবা। কোন অংশ? এই অংশ। এটা কত? b/2। এটার কোন অংশ নিবা? এই অংশ, c/2। তাহলে 180 থেকে এই যে এই অংশটা এবং এই অংশটা বাদ দিলে, তাহলে ভিতরের অংশটা, তাহলে এই যে বাইরের অংশটা কত? b/2। বাইরের অংশটা কত? c/2। কথা বুঝতে পারছো? ভিতরের অংশটা যেমন b/2, বাইরের অংশটাও কি b/2। তার মানে -1/2 b প্লাস সি। এখন দেখো 180 মাইনাস 1/2, 180 মাইনাস এ। এখন 180 মাইনাস এটা থেকে এটা কেমনে লিখলেন ভাই? এটা থেকে এই লাইন কেমনে আসছেন? আমরা জানি সবাই এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 180। তাহলে বি প্লাস সি সমান সমান, বি প্লাস সি সমান সমান 180 মাইনাস এ। কি ভাই? 180 মাইনাস এ। বি প্লাস সি সমান সমান কত? কত? 180 মাইনাস এ। আচ্ছা, এখন দেখো, তাহলে 180 মাইনাস 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 90 প্লাস a/2। তাহলে দেখো 100, তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 প্লাস a/2। এ কত দেওয়া আছে? 36। π/5 মানে 36। তাহলে 90 প্লাস 18, তার মানে কত? 108। কত আসছে? 108। কত আসছে? 108। কত আসছে? 108। 3π/5 হচ্ছে আমাদের 108। এই জিনিসটা বুঝছো না এমন কেউ আছে কিনা? এই জিনিসটা বুঝো না এমন কেউ আছে নাকি? এই জিনিসটা বুঝো নাই? এই জিনিসটা বুঝো নাই এমন কেউ আছো? না, সব বান্দারা বুঝছে, সবাই বুঝছে। গুড। আচ্ছা, এখন ত্রিভুজের 3 কোণের অনুপাত কত? কত কোণের? 3 কোণের অনুপাত কত? আমরা জানি না। এ বাই কি? সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি। আচ্ছা, প্রথমে কত? 90 এ বাই সাইন 90, বি বাই সাইন 60, বি বাই সাইন 60, সি বাই সাইন 30। এটা হচ্ছে কত? 1
√3/2, এটা কত 1/2। তাহলে এটা কত হবে বলো তো? উত্তর কি হবে? তৌফিক রানা ভাইয়া বুঝি নাই। আচ্ছা দেখো, এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল এ π/5 হলে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর কোণ দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ আচ্ছা আবার দেখাইতেছি। কোন বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হয়েছে। অ্যাঙ্গেল বি ও সির মান খুঁজেছে। কত মান? অ্যাঙ্গেল বি ও সির মান চেয়েছে। কার মান চেয়েছে? অ্যাঙ্গেল বি ও সি। কার মান? অ্যাঙ্গেল বি ও সি। তাহলে মনে করো এটা পুরাটা একটা ত্রিভুজ। ত্রিভুজ তিন কোণের সমষ্টি কত? 180। অ্যাঙ্গেল বি ও সি, তাহলে এটা হাফ বি হাফ সি। তাহলে এই অংশটা যদি, এই ত্রিভুজটা যদি দেখো, এই যে একটা ত্রিভুজ, এর যদি এই অংশটা হাফ বি হয়, তাহলে বাইরের অংশটা কত? হাফ বি হাফ সি। তাহলে এই হাফ বি 180 থেকে হাফ বি হাফ সি বাদ দিলে কতটুকু থাকে? এটা থাকে না? তাহলে 180 মাইনাস হাফ বি প্লাস সি। আচ্ছা, তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান কত? 180। তাহলে বি প্লাস সি কত? 180 মাইনাস এ। তাহলে হাফ ইন্টু বি প্লাস সি আমরা কত লিখছি? 180 মাইনাস এ। আচ্ছা, এখন দুই দ্বারা ভাগ করে দিছি, তাহলে -90 মাইনাস মাইনাস প্লাস a/2। তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 a/2। তাহলে a/2 কত? 18 ডিগ্রি। তাহলে 108, 108 রেডিয়ানে নিলে তোমার 3π/5 হয়। কত হয়? 3π/5। আশা করছি যে তোরা বুঝতে পারছিস। 3π/5। আচ্ছা, এরপরে তাহলে এটা 5 সি 2√3 1। কত ভাই? 2√3 1। কথা বুঝতে পারছিস? 2√3 1। ত্রিভুজের ক্ষেত্রফল আজকে লাস্ট টপিক। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আজকে লাস্ট টপিক। বুঝছস? গুড। আরেকটা রাজে বুঝি নাই কইছে, বা আরেকবার নাইম বুঝছস কিনা বল? ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দুইটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে এরিয়া সমান সমান, যদি দুইটা বাহু দেওয়া থাকে, হাফ ইন্টু এটা এ বি হইতে পারে, অবলিক বি সি হইতে পারে, অবলিক সি হইতে পারে, ইন্টু ইন্টু সাইন এ হইতে পারে, সাইন বি হইতে পারে, না সাইন সি হইতে পারে, সাইন এ হইতে পারে, আবার সাইন বি হইতে পারে। এটা হচ্ছে দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে? দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে। কথা বুঝতে পারছো? দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর যদি অর্ধ পরিসীমা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? অর্ধ পরিসীমা মানে কি? এস দেওয়া থাকে। অর্ধ পরিসীমা মানে তিনটা বাহু দেওয়া থাকলে পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। আর এরিয়া হবে কি? এরিয়া ক্ষেত্রফল হবে √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কি ভাই? এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন দেখো একটা ত্রিভুজের এটা কোণ কত ডিগ্রি দেওয়া আছে? এটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 45 ডিগ্রি 10 আর 4। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 4 ইন্টু সাইন 45 ডিগ্রি। কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে 5। তাহলে 4 5 20 ইন্টু 1/√2। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে tan√2। কত √2? tan√2। কত √2? tan√2। কত √2? tan√2। কত √2? tan√2। আচ্ছা, এরপরে এটা হবে না, হাফ এ বি, এটা হবে এ বি ইন্টু সি, বিস ইন্টু বি, এটা হবে না, বিস ইন্টু এ, হাফ বিস ইন্টু এ, এটা হবে। এই দুইটাই কারেক্ট। কথা বুঝতে পারছো? এ বি সি, বিসি সাইন এ। ঠিক আছে, এই দুইটাই
কার এটা পরপর সিলেটে 2-3 বার আসছে। এরপরে একটা ত্রিভুজের 3টা বাহু 5, 12, 13 ত্রিভুজটি কি? তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার তাহলে সমান সমান কি? 13 স্কয়ার। যদি সমান হয় তাহলে কি কোণী? সমকোণী। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ারের চেয়ে বড় হয় তাহলে এটা স্থূলকোণী। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ারের চেয়ে ছোট হয় তাহলে এটা সূক্ষ্মকোণী। কি কোণী? সূক্ষ্মকোণী। কি কোণী? সূক্ষ্মকোণী। কি কোণী ভাইয়া? সূক্ষ্মকোণী। কথা বুঝতে পারছো? কি কোণী? সূক্ষ্মকোণী। আচ্ছা, এরপরে তাহলে s সমান সমান এটা কত হয়? 13 প্লাস 14 প্লাস 15 42/2 তার মানে 21। তাহলে এরিয়া সমান সমান কি হবে ভাই? এরিয়া সমান সমান রুট ওভার s ইনটু s মাইনাস a তার মানে 21 ইনটু 21 মাইনাস 13 21 মাইনাস 14 21 মাইনাস 15 কত? 15। তার মানে এটা রেজাল্ট কত আসবে? 84 আসবে। কত আসবে? 84। রেজাল্টটা কত আসবে? 84 আসবে। কথা এই মানটা একদম হুবহু আসে, এমএত করার প্রয়োজন না, আসলে উত্তর দিয়ে দিবা 84। মানটা কি? হুবহু আসে। মানটা কি আসে ভাইয়া? হুবহু 100% আসে। ঠিক আছে, ওকে। এখন ত্রিভুজের এরিয়া কি বলছে? ক্ষেত্রফল। তাহলে 1/2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে 1/2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু √3/2। এখন দেখো 4, 2 তাহলে 6 দুগুণে 12, 12√3। কত √3? 12√3। কত বুঝতে পারছো? কত √3? 12√3। কত √3? 12√3। জীবনেও না। ম্যাথ যে বেশি পারলে তার গার্লফ্রেন্ড শাসন রাখতে পারবে, এই কথা কাটা কইছে। তুই ম্যাথ পার, তোর গার্লফ্রেন্ড তোরে পিষা মেরে লাইব। না আমি বুঝতে পারছিস? তোর গার্লফ্রেন্ড তোরে পিষে মেরে ফেলবে। এখন বলো ত্রিকোণমিতিতে আর কার কোনো প্রবলেম আছে কিনা? ত্রিকোণমিতির ক্লাস আজকে কেমন লাগছে বলো একটু। সে সবার জন্য শুভকামনা। বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই তো দেখতেছো, অনেকেই দেখছো, যে কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই বলো। কথা বুঝতে পারছো? তাহলে আর কারো, আশা করছি যে কারো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ডান। বাকিরা সবাই যারা যারা ক্লাস করছো সবাই বলো কারো কোনো প্রবলেম আছে? হাসানুল বান্না ছোট ভাই, ইনশাল্লাহ এই এগ্রিতেই তোর চান্স হবে। এখন তোমাদের কাজ বাসায় শুধু প্র্যাকটিস করা, বাসায় বসে বসে শুধু প্র্যাকটিস করা, আর কোনো কাজ নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা ক্লাস করে সকলে চান্স পাবে। অনেক শিক্ষার্থী ক্লাস দেখবে, অনেক শিক্ষার্থী, অনেকে লাইভ করতে পারে না বা লাইভে আসলে পরবর্তী টাইমে বাসায় বসে বসে এগুলা দেখে। কথা বুঝতে পারছো? হুম, ওকে। তাহলে তোমরা তোমাদের কাজ বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ক্লাসে। কে ইউ রিটেন, কে ইউ রিটেনে তো হচ্ছে, হ্যাঁ ওকে, একটু প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে। প্রচুর প্র্যাকটিস। তোমার 5 বার হলে তুমি 7 বার করো, তোমার 7 বার হলে তুমি 10 বার করো, 10 বার হলে 12 বার করো, 12 বার হলে 15 বার করো। প্র্যাকটিস কম করবা না, ঠিক আছে? যে শিক্ষার্থী প্র্যাকটিস বেশি, যত প্র্যাকটিস বেশি থাকবে ওই শিক্ষার্থী কি হবে? ওই শিক্ষার্থী ভালো করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর খুলনা ইউনিভার্সিটির জন্য আসপেক ম্যাথের পিছনের অংশ রিটেনের জন্য কিছু দেওয়া আছে, এটা পড়লে। এবং খুলনা ইউনিভার্সিটি এত রিটেন, এত বড় কোনো ম্যাথ আসে না। তুমি হচ্ছে যে ম্যাথগুলো একটু বড় এমসিকিউর, ওই ম্যাথগুলো করো তাইলে হবে, ঠিক আছে?